টপিক হচ্ছে লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। এইটা নতুন কোনো টপিক না। লম্বরেখার সমীকরণ বের করছো না, ওটারই একটা সাব টপিক। এখানে নতুন শেখানোর কিছু নাই, তোমাকে একবার বললে জাস্ট বুঝতে পারবা কি জিনিস। লম্বের পাদবিন্দু কি জিনিস একটু বুঝে নাও। এটা মনে করো একটা সরল রেখা, এর সমীকরণ মনে করো দেওয়া আছে, অথবা এই সরল রেখার উপরে ধরো দুটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এ হচ্ছে 2,1, বি হচ্ছে 5,-3। তো তুমি এই রেখার সমীকরণটা বের করে নিতে পারবে কিনা? দুই বিন্দুগামী সরলরেখা। তো হয় ম্যাক্সিমাম টাইমে এই রেখাটার সমীকরণ দেওয়াই থাকবে, অথবা রেখার উপরে দুটা বিন্দু দিবে, দুটা বিন্দু দিলে ওটা দুই বিন্দুগামী সরলরেখা, সমীকরণ বের করে নিবা। তো সাদা কালারের রেখার বলছে কি লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। আর এই রেখার বাহিরে আর একটা বিন্দু দিবে, ধরো এই জায়গায় একটা বিন্দু আছে। বলবে কোশ্চেন বলবে কি শোনো, কোশ্চেন বলবে ওই উপরের বিন্দুটা থেকে নিচের রেখার উপরে যদি একটা লম্ব আঁকা যায়, সেই লম্বের পাদবিন্দু কত? উপরের বিন্দুটা থেকে রেখার উপরে যদি লম্ব আঁকা যায়, সেই লম্বের পাদবিন্দু কত? উপরের বিন্দুটা থেকে যদি তুমি একটা লম্ব আঁকো, সেই লম্বটা এই রেখার উপরে যেখানে এসে পা ফেলছে, যে বিন্দুতে এসে প্রথমে পড়ছে, যে এই বিন্দুটার নাম হচ্ছে লম্বের পাদবিন্দু। তো বিন্দু নির্ণয় করতে বসে, স্থানাঙ্ক নির্ণয় করতে বসে, তো তুমি একটু খেয়াল করে দেখো তো এই বিন্দুটা আলটিমেটলি সবুজ রেখা আর সাদা রেখার ছেদ বিন্দু কিনা। তাহলে আমার সাদা রেখাটার সমীকরণ দেওয়াই থাকবে। ছেদ বিন্দু কেমনে বের করে? দুটো সমীকরণ সমাধান করে। সাদা রেখার সমীকরণ দেওয়াই থাকবে, তুমি কি কোনোভাবে এই রেখাটার সমীকরণ বের করে নিতে পারবা? এর লম্ব রেখা, এর সমীকরণ বের করে নিবা, এই দুটো সমীকরণ সমাধান করলে যে বিন্দুটা পাবো ওটাই লম্বের পাদবিন্দু। কোশ্চেন দেখো, আমি আগে চিত্রটা আঁকাই, তারপর তোলা শুরু করো। বলো তো কি দেওয়া আছে? একটা বিন্দু দেওয়া আছে কিনা? বিন্দুটা কত? এখানে একটা বিন্দু দেওয়া আছে, বিন্দুটা হচ্ছে 3,1। আর একটা কি দেওয়া আছে? সরল রেখার সমীকরণ দিয়েই দেওয়া আছে, দেখো। তাহলে সরল রেখার সমীকরণটা কত? 2x + y - 3 = 0। একটু প্রশ্ন পড়ো দেখি তুমি। বিন্দুটা থেকে, বিন্দু হতে সরল রেখার উপর অঙ্কিত লম্ব, এই যে অঙ্কিত লম্ব, লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু নির্ণয় করো। ওই বিন্দু থেকে সরল রেখার উপরে অঙ্কিত যে লম্ব, লম্বের পাদবিন্দু হচ্ছে এই বিন্দু। তো এই বিন্দু হচ্ছে এই রেখা আর এই রেখা ছেদ বিন্দু। তাহলে এই রেখার সমীকরণ তো তুমি জানোই, খালি এর সমীকরণটা বের করে নেওয়া লাগবে কিনা। তাহলে বলো আমাকে, 2x + y - 3 = 0 রেখার কেমন রেখা? লম্ব রেখা। সূত্র কি? bx - ay + k। b কত? 1x 2y + k এর মান বের করার জন্য একটা বিন্দু লাগে। রেখাটা কত বিন্দু দিয়ে গেছে? রেখাটি 3,1 বিন্দুগামী। তাহলে x এর জায়গায় বসবে 3, 2 × y এর জায়গায় বসবে 1 + k = 0। k এর মান কত আসে? -1। অতএব রেখাটি x - 2y - 1 = 0। এটাই অ্যান্সার কিনা? এটাই অ্যান্সার। কি নির্ণয় করতে বলছে? কি নির্ণয় করতে বলছে? তো তুমি সমীকরণ বের করে রাখলে হবে। তাহলে এবার বলো, লম্বের পাদবিন্দুটি কোন কোন রেখার ছেদ বিন্দু? একটা হচ্ছে 2x + y - 3 = 0, আর হচ্ছে x - 2y - 1 = 0 রেখাদ্বয়ের ছেদ বিন্দু। বহু বাংলা লিখছি, পরেরটা থেকে আর লিখবো না।
বলো দেখো তো কত আসে ছেদ বিন্দু? 7/5 1/5। নাও তাড়াতাড়ি তুলে নাও। এই রেখাটার সমীকরণ কি বের করলাম? এই রেখার সমীকরণ বের করলাম x - 2y - 1 = 0। তাড়াতাড়ি তুলবা। নাও নেক্সট। চেঞ্জ করব? পড়া যাক। প্রশ্ন পড়ো। সি বিন্দু থেকে এ বি বিন্দুগামী সরল রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। কোন বিন্দু থেকে? তাহলে সি বিন্দু মনে করো উপরে আছে। সি বিন্দু হচ্ছে 1,5। সি বিন্দু থেকে এ ও বি বিন্দুগামী সরল রেখার উপর, এখানে মনে করো এ ও বি বিন্দুগামী সরল রেখা আছে। এ হচ্ছে কত? 2,4। বি হচ্ছে 3,1। এই বিন্দুগামী সরল রেখার উপর কি বলছে? অঙ্কিত লম্বের। তাহলে এই যে এই বিন্দু থেকে অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তার মানে আমাকে আলটিমেটলি এই বিন্দুটার স্থানাঙ্কটা বের করতে বলছে। বলছে কিনা? তাহলে বলো তো প্রথমে কার সমীকরণ বের করা লাগবে? এ বি বের করে নিব আগে। এ বি রেখার সমীকরণ, দুই বিন্দুগামী যেহেতু, x - x1 by x1 - x2 y minus y1 y1 minus y2 x minus 2 by minus 1 y minus 4 by 1 x minus 2 minus y plus 4 x plus y minus 6 = 0 নাকি? তাহলে এটা হলো এ বি সমীকরণ, x plus y minus 6 = 0। ঠিক আছে, বলো কি নির্ণয় করব? এ বি এর 4 মাইনাস কি হইতো? 4 মাইনাস এখানে তো এতক্ষণে বলতেছো কেন? 4 মাইনাস 1 আবার লিখছি 3। তাহলে এখানে আসবে তোমার কত? 3। তাহলে 3x minus 6 minus y plus 4 3x plus y minus 10 = 0। এটা হচ্ছে আমার এটার সমীকরণ, এ বি এর সমীকরণ। 3x plus y minus 10 = 0। হলুদ রেখাটার সমীকরণ বের করা লাগবে। কেমন রেখা? এ বি এর লম্ব রেখা। এ বি এর লম্ব রেখা bx, বি কত? 1x মাইনাস এ ওয়াই, এ কত? প্লাস কে = 0, যা কত বিন্দুগামী? তাহলে x এর জায়গায় বসবে 1 মাইনাস 3 ইন্টু y এর জায়গায় বসবে 5 প্লাস কে = 0। কে এর মান আসে 14। তাহলে হলুদ রেখাটার সমীকরণ হবে বা লম্ব রেখার সমীকরণ হবে x minus 3y plus 14 = 0। বলো লম্বের পাদবিন্দু দুটার ছেদ বিন্দু কত আসে? এটা বসাই দিই। x minus 3y plus 14 = 0। লম্বের পাদবিন্দু 8/5 26/5। ওকে, এটা হোমওয়ার্ক। এটা করাইছি আগে। নতুন টপিকে আসো। লম্বের পাদবিন্দু বুঝছো তাহলে ক্লিয়ারলি? এবার টপিকের নাম হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক বা সমকোণের সমদ্বিখণ্ডক নির্ণয়।
লম্ব সমদ্বিখণ্ডক অথবা সমকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়। লিখছো, টপিকের নাম লিখছো? আচ্ছা, সমদ্বিখণ্ডক। কেমন সমদ্বিখণ্ডক? লম্ব সমদ্বিখণ্ডক। এটাও নতুন কোনো টপিক নয়, আমি তোমাকে একটু বুঝাই দেই। দেখো একটু, তোমাকে দুটা বিন্দু দেওয়া থাকবে। এ বিন্দু ধরো 3,10, বি বিন্দু 5,2 দেওয়া থাকলো। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই এর সমীকরণ বের করতে পারবে কিনা, রেখার সমীকরণ, দুই বিন্দুগামী সরলরেখা বের করলাম। প্রশ্ন বলবে তোমাকে, এই কথা বন্ধ করো, এ বি এর যে সংযোগ রেখা আছে, এ কি বিন্দু, বি কি বিন্দু, আর সংযোগ করলে কি রেখা পাওয়া যাবে কিনা। এ বি যে রেখা আছে, এ বি কে লম্বভাবে দ্বিখণ্ডিত করে যে রেখা, তাকে বলা হবে লম্ব সমদ্বিখণ্ডক। মানে এই যে এই রেখা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে দেয়, সমান দুই ভাগে ভাগ করে দেয়। এ বি কে যে রেখাটা লম্বভাবে এসে সমান দুই ভাগে ভাগ করা দেয়, তাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক। এই হলুদ রেখাটার সমীকরণ তোমাকে বের করতে বলবে, লম্ব সমদ্বিখণ্ডক বা সমকোণের সমদ্বিখণ্ডক, একই কথা। অনেক সময় সম কথাটা দেয় না, লম্ব দ্বিখণ্ডক বলে, আমরা ধরে নিব একই জিনিসই, সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, এখন কথা হলো এ বির সমীকরণ বের করছো, করলে ধরো এটা কি তার লম্ব রেখা না? লম্ব রেখার সমীকরণ বের করার সূত্র কি? bx মাইনাস ay প্লাস কে সমান 0। ওই যে কে এর মান, ওটা কিভাবে বের করো? বিন্দু বসায়। তো এই রেখার উপরে তো কোনো বিন্দু দেওয়া নাই। তোমার যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে সমান দুই ভাগে ভাগ করলে এই বিন্দুটা আলটিমেটলি এ আর বি এর মধ্যবিন্দু কিনা, তাহলে মধ্যবিন্দুটা বসায়া কে এর মানটা বের করতে হবে। দেখো একটু, আমি চিত্রটা আগে তারপর তুলো আবার। কয়টা বিন্দু দেওয়া আছে? বিন্দু দুটির কি বলে, প্রশ্ন কি বলে? সংযোজক রেখা। তো একটা বিন্দু হচ্ছে তোমার এ বিন্দু, এ বিন্দু হচ্ছে 8,5, আর একটা বিন্দু হচ্ছে বি বিন্দু, বি বিন্দু কত? -3। কোশ্চেন কি বলে পড়ো তো, বিন্দু দুটির সংযোজক রেখা আঁকছে কিনা, এই সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, যে সংযোগ রেখাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে যে রেখাটা, তোমাকে বলছে এই রেখাটার সমীকরণটা কি। প্রশ্ন বুঝছো? কি করতে পারি প্রথমে? মধ্যবিন্দু আগে বের করবা, এবি বের করি আগে। এবি রেখা, x মাইনাস x1 হচ্ছে 8, 8 মাইনাস কত +4, y মাইনাস 5, 5 মাইনাস +3, তাহলে x মাইনাস 8/12, y মাইনাস 5/8, 8 আর 4 কাটবে, সরি 8 আর 12 কাটবে 4 দিয়ে, 2 3, আর গুণ করলে এরকম হবে 2x মাইনাস 16, 3y মাইনাস 15, এক পাশে নিয়ে আসলে 2x মাইনাস 3y মাইনাস 1 সমান 0। কার সমীকরণ? এ বির সমীকরণ 2x মাইনাস 3y মাইনাস 1 সমান 0। ঠিক আছে কথা? এ বি এর কেমন রেখা বের করবা? মধ্যবিন্দু বের করে নিব নাকি আগে? এ বি এর মধ্যবিন্দু আটের সাথে যোগ হবে -4/2, 5-এর সাথে যোগ হবে -3/2, মধ্যবিন্দুটা আসে 2,1। লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, লম্ব দ্বিখণ্ডক
এ বি এর কেমন রেখা? বি কত? বি -3x - 2y প্লাস কে ইকুয়াল 0। কত বিন্দু দিয়ে স্যাটিসফাই করবা? 2,1 দিয়ে স্যাটিসফাই করবা। এই বিন্দুটা হচ্ছে 2,1। তাহলে 2,1 দিয়ে যদি স্যাটিসফাই করো, -3 ইন্টু এক্স এর জায়গায় বসবে 2, 2 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 1 প্লাস কে ইকুয়াল 0। 6 আর 2, কে এর মান আসে 8। তাহলে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে -3x - 2y প্লাস 8 সমান 0, অথবা 3x প্লাস 2y -8 সমান 0। বুঝো কি বুঝো না? তোমাদেরও মার দিতে চাচ্ছে না। প্রশ্ন পড়ো কি বলছে। এ বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে সেম কিনা? আমি চিত্রটা আঁকি, দেখো। করানো লাগলে বলবা, না করানো লাগলে করবো না। এ আর বি এর সংযোগ রেখা দেওয়া আছে। এ হচ্ছে 2,1 আর বি হচ্ছে 5,2। এই সংযোজক রেখাকে কেমন ভাবে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে কি? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে কিনা। এই রেখার সমীকরণ বের করতে বসে। তা প্রথমে আগে এ বির সমীকরণ বের করব, মধ্যবিন্দু বের করব, লম্ব রেখার সমীকরণ বের করব, শেষ করব। নেক্সট দেখো একটু, বলছে বিন্দু দুটির সংযোজক রেখাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করো। ওই তো সেম তো। তো তুমি আগে সমীকরণ নির্ণয় করবা। ধরো কোন একটা সমীকরণ বলো, ইচ্ছা মতো বলো একটা। সাপোজ সমীকরণটা আসে 3x প্লাস 2y ইকুয়াল 5। মনে করো সমীকরণ আসলো লম্ব দ্বিখণ্ডকের। প্রশ্ন কি বলছে তারপরে? রেখাটি ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তা কোনো একটা রেখা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, এটা কিভাবে বোঝা যায়? এখনো ঠিক হয় না এই জিনিস। ছেদ বিন্দু কেন বের করবা? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1, এই প্যাটার্নে নিতে হবে। নিতে হবে কিনা? এই প্যাটার্নে যদি নাও, তাহলে এই রেখাটা এক্স অক্ষকে ছেদ করবে 5/3, 0, ওয়াই অক্ষকে ছেদ করবে 0, এটা বারবার বলা কেন লাগে আমি বুঝি না। একটা রেখা এক্স আর ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করবে সেটা বোঝার জন্য এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান 1 প্যাটার্নে নিবা। এর আগেও একদিন বলে দিছিলাম, যেটা এটা যেন মনে থাকে, তারপরে ভুলে যাও। তো ওয়াই অক্ষকে ছেদ করবে কত? 0,5/2। এখন ওই রেখার সমীকরণ যেটা আসবে সেখান থেকে আসবে। এটা তো এমনি দেখাইলাম। বুঝছো পারবা কিনা? নেক্সট প্রশ্ন পড়ে নাও। প্রশ্ন পড়ে নাও, এটাও করাবো না, এটা বুঝিয়ে দিলে পারবা মনে হয়। প্রশ্ন পড়ো। জিরো, তাই না? বুঝাই দিচ্ছি, দেখো তো কয়টা বিন্দু আছে? 4টা। ভালো করে দেখো, বিন্দু আছে 3টা। 6,3 কয়বার আছে দেখো তো। দেখো একটু, প্রথম বিন্দুটা হচ্ছে ধরো এ বিন্দু। এ বিন্দু হচ্ছে 2,1 ধরে নাও, নাম হলো এ। এখানে একটা বিন্দু আছে ধরো বি বিন্দু। বি বিন্দু হলো 6, এটা হচ্ছে প্রথম দুটা বিন্দুর সংযোজক রেখা বা সংযোগ রেখা। আবার পরের বিন্দু কত? 6,3 মানে কোনটা? এটা। আর একটা কত? মনে করো আরেকটা বিন্দুর নাম হলো সি, 8,1। তাহলে এদের সংযোজক রেখা মনে করো এটা। ঠিক আছে? প্রশ্ন পড়ি, দেখো।
প্রশ্ন বলছে প্রথম বিন্দুদ্বয় এবং দ্বিতীয় বিন্দুদ্বয়ের সংযোগ রেখার, এই যে সংযোগ রেখা দুটো আসছে, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তা তুমি প্রথমে এ বি এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবা কিনা? প্রথমে কার সমীকরণ বের করবা? এ বি এর সমীকরণ বের করবা, মধ্যবিন্দু বের করবা, লম্ব রেখার সমীকরণ বের করবা। তাহলে এর সমীকরণ পাইলা। এবার এর লম্ব দ্বিখণ্ডক বের করতে পারবা কিনা? সেম ভাবে বিসির সমীকরণ বের করবা, বি আর সি এর মধ্যবিন্দু বের করবা, তার লম্ব রেখা বের করবা। করলা? আমাকে বলো দুইটা রেখার সমীকরণ মনে করো তুমি জানো, গোলাপি কালারের রেখার সমীকরণ জানো, ওই দুটো যদি সমাধান করো তাহলে কি পাওয়া যাবে? ছেদবিন্দু পাওয়া যাবে। ছেদবিন্দু বের করবা, বের করে দেখবা আসে 5,0 আসে। এখন তোমাকে প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলছে দেখাও যে এ লম্ব দ্বিখণ্ডক দ্বয়ের ছেদবিন্দু, এই দুটার ছেদবিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত। তো ছেদবিন্দুর ওয়াই এর মান কত আসছে? তাহলে কোন অক্ষের উপর অবস্থিত? শেষ ম্যাথ। পড়ো। প্রশ্ন বলছে বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের, পারবা কিভাবে? আগে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করবা, আর ঢাল বের করার সূত্র কি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই। বুঝছো কথা? কিন্তু আমি একটু অন্যভাবে করাই, অন্যভাবে একটু শেখাই। ওইভাবে করতে গেলে অনেক টাইম লাগবে। এইদিকে দেখো, দুটা বিন্দুর সংযোগ রেখা দেওয়া আছে। একটা মনে করো এ বিন্দু, বিন্দুটা হচ্ছে 3,5, আর একটা মনে করো বি বিন্দু, বি বিন্দু হচ্ছে 6,7। দুটা বিন্দু সংযোগ রেখা দেওয়া আছে। প্রশ্ন কি বলছে? কিরে আজকে কলেজ নাই? কলেজ নাই আজকে, সবে বরাতের বন্ধ। বিন্দুদ্বয়ের আজকে কি টাইম মতো আসছিলা? ঠিক আছে। বিন্দুদ্বয়ের সংযোজক রেখার লম্ব দ্বিখণ্ডকের কি বের করতে বলছে? এটা ভাই মনে করো তোমার লম্ব দ্বিখণ্ডক, এই রেখাটার ঢাল বের করতে বলছে। তো আমি ধরে নিচ্ছি এই সাদা রেখাটার ঢাল হচ্ছে M1, আর যে রেখাটা লম্ব দ্বিখণ্ডকের ঢাল মনে করো ধরে নিচ্ছি M2। M2 বের করা লাগবে। দুটা রেখা লম্ব না? লম্ব হওয়ার শর্ত কি ছিল? ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে ঢাল দ্বয়ের গুণফল একটু -1 করি। M1 ইন্টু M2 সমান -1। তাহলে সাদা রেখার ঢাল বের করতে চাই। রেখার উপরে বিন্দু আছে কয়টা? দুটা বিন্দু থাকলে ঢাল বের করার সূত্র কোটি দ্বয়ের অন্তর। তা কোটি একটা 7 একটা 5, অন্তর করো। ভুজ দ্বয়ের অন্তর করো 3 ইন্টু M2 সমান কত? -1। তাহলে M2 এর মান কত? এই যে এটাই অ্যান্সার। তো সমীকরণ বের করে গিয়ে করতে গেলে সময় লাগবে। বুঝছো কথা? এখন এখান থেকে তোমাকে আমি একটা জিনিস শেখাবো, শোনো একটু। কোনো একটা রেখার ঢাল যদি জানো, তার লম্ব রেখার ঢাল মুখে মুখে বলতে পারতে হবে। এদিকে শুনে নাও, একটা রেখার ঢাল মনে করো 2/3। এর লম্ব রেখার ঢাল হবে, এটা তো উল্টে যাবে, চিহ্নটা চেঞ্জ হবে। এর লম্ব রেখার ঢাল হবে -3/2। কেন হয় এরকম? কারণ যেন দুটা গুণ করলে আসে -1। দেখো দুটা গুণ করলে 2 আর 2 কাটবে, 3 আর 3 কাটবে। বুঝছো কথা? লম্ব রেখার ঢাল এইভাবে বের করবা মুখে মুখে। ধরো কোনো একটা রেখার ঢাল দেওয়া আছে 3, এর লম্ব রেখার ঢাল হচ্ছে, চিহ্নটা চেঞ্জ হবে, উল্টে যাবে। এটা বুঝছো? মনে করো কোনো একটা রেখার ঢাল হচ্ছে -5/4, তাহলে এর লম্ব রেখার ঢাল চিহ্নটা ঘুরে যাবে, চিহ্ন প্লাস হয়ে যাবে, উল্টে যাবে। ধরো কোনো একটা রেখার ঢাল হচ্ছে -2/3, এর লম্ব রেখার ঢাল হচ্ছে 3/2। বুঝছো কথা? এখন তুমি এইটা জানলে একটা ওয়েতে লম্ব রেখার সমীকরণটা কমপ্লিট করতে পারবা। ওয়েটা তোমাকে আমি বলি। ধরো তোমাকে আমি বললাম, দেখো একটু তাকাও, কথা শোনো। তোমাকে আমি বললাম
লম্ব রেখার সমীকরণ বের করতে পারো না? bx মাইনাস ay প্লাস কে, ওটা বের করার আরও একটা নিয়ম তোমাকে আমি শেখাচ্ছি। দেখো একটু মনে করো এই রেখাটা হলো 3x প্লাস 2y মাইনাস 1 সমান 0। তোমাকে বলল এই রেখার লম্ব রেখার সমীকরণটা বের করো, যে লম্ব রেখাটা মূল বিন্দুগামী। বললো মূল বিন্দুগামী, বুঝো কথা? তাহলে আমরা যে পদ্ধতিতে বের করি, পদ্ধতিটা ছিল এরকম যে এই রেখার লম্ব রেখার সমীকরণ bx, b হলো 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0। কার মান বের করলে কমপ্লিট হবে? ওই বিন্দুটা বসায় কে এর মান বের করি। নর্মালি আমি বিন্দুটা বসায়ও না, কে এর মান 0 হয়ে যাবে আমি জানি, কারণ কোন বিন্দুগামী? মূল বিন্দুগামী হলে ধ্রুবক থাকে, ধ্রুবকের মান 0 হয়ে যায়, তাহলে কি এর মান 0 হয়ে যাবে। না বিশ্বাস করলে দেখো, 2 ইন্টু এক্স এর জায়গায় বসবে কত? 0, মাইনাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 0, প্লাস কে ইকুয়াল 0। তাহলে কি এর মান কত আসে? 0। তাহলে ওই সবুজ রেখাটার সমীকরণ হচ্ছে 2x মাইনাস 3y প্লাস কে ইকুয়াল 0 হবে। এবার যেটা শেখাইতে যাচ্ছি সেটা একটু দেখো। 2 নাম্বার ওয়ে, সরি 2 নাম্বার ওয়েটা হচ্ছে এরকম। কোন রেখার, কি কালারের রেখার সমীকরণ বের করতেছি? ওর উপরে একটা বিন্দু আছে, বিন্দুটা কত? মূল বিন্দু। তাহলে এটা একটা মূল বিন্দুগামী রেখা। তা মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? y সমান কার মান বের করলে কমপ্লিট হবে? m এর মান। বলো তো এর ঢাল কত? তাহলে এর ঢাল কি হবে? তাহলে y সমান 2/3, শেষ। আর গুণ করো, 3y সমান 2x বা 2x মাইনাস 3y সমান, বুঝাই দেই, বুঝাইতে পারি নাই মনে হয়। মনে করো একটা রেখা দেওয়া আছে, কি কালারের? সবুজ কালারের। রেখাটার সমীকরণ হচ্ছে 5x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। তোমাকে বললো এর উপরে একটা হলুদ কালারের রেখা আছে যেটা লম্ব। এই রেখাটার সমীকরণ বের করো। কত বিন্দুগামী? 0,0 প্রতিদিনই দিব। 3,2 বিন্দুগামী, ঠিক আছে। তো আগের নিয়মটা কি ছিল? আগের নিয়মটা ছিল যে আমি এর লম্ব রেখা bx মাইনাস ay প্লাস কে দিয়ে করব, ওই বিন্দু বসায় কে এর মান বের করব, ওটা দিয়ে করবা, কোনো সমস্যা নাই। তো আরেকটা নিয়ম এরকম, কোন কালারের রেখার সমীকরণ বের করতে চাচ্ছ? হলুদ। রেখার উপরে একটা বিন্দু আছে কিনা? তাহলে ওটা এক বিন্দুগামী রেখা। তো এক বিন্দুগামী রেখা হলে ওর সমীকরণ হবে এরকম, y মাইনাস y1 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1 কত হবে কিনা? কার মান বের করলে কমপ্লিট? m হলো ঢাল। আমি যদি এর ঢালটা জানি, এটা তো লম্ব রেখা, এর ঢাল আমি মুখে মুখেই বলতে পারি। এর ঢাল কত? এর ঢাল হচ্ছে 5/, তাহলে এর ঢাল কত হবে? এর ঢাল মাইনাস 2/5। তাহলে এখানে বসায় দাও m এর জায়গায় মাইনাস 2/5, এক লাইনে শেষ। মাইনাস 2/5 আর গুণ করলে যেটা হবে সেটাই সমীকরণ। কথা কি বুঝছো? আরেকবার মনে করো এখানে একটা রেখা দেওয়া আছে, রেখাটা হলো সাদা কালারের। রেখার সমীকরণ হচ্ছে 3x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল 0। তোমাকে বললো এই রেখার উপর যে লম্ব রেখাটা হয়, এই লম্ব রেখাটার সমীকরণ বের করো। যে লম্ব রেখাটা ধরো একটা বিন্দুগামী, ধরো 1,2 বিন্দুগামী বললো। আগের নিয়ম দিয়ে তো হবেই, নতুন আরেকটা নিয়ম। নতুন নিয়ম কি? যে আমি যে হলুদ কালারের রেখার সমীকরণ বের করবো, আমি দেখতেছি ওটা এক বিন্দুগামী। তো এক বিন্দুগামী সরল রেখার সমীকরণ এরকম হয়, y মাইনাস y1 কত? 2 ইকুয়াল m ইন্টু x মাইনাস x1, হয় কিনা? কার মান বের করলে কমপ্লিট হবে? m। তো তুমি আগে দেখবে এর ঢাল কত? -3 কেমনে? এর ঢাল 3, তাহলে এর লম্ব রেখার ঢাল কি হবে? -1/3। তাহলে m এর জায়গায় বসাই দিবা -1/3, শেষ। বুঝছো কথা? এভাবেও করা যায়, আরো ভাব আছে, সেটা পরে। ওকে, লম্ব সমদ্বিখণ্ডক গেল। লম্ব সমদ্বিখণ্ডক নিজে করবা, বাকি যেগুলো আছে হোমওয়ার্ক নাও। লম্ব সমদ্বিখণ্ডক পরের টপিক।
তোমাদের শিটের 104 থেকে 110 নাম্বার টেনে 3 স্টার দাও, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট 4 মার্কসের জন্য এইচএসসি পরীক্ষায়। 104 থেকে 114 খুবই ইম্পর্টেন্ট। একটা ম্যাথ ক্লিয়ারলি বুঝবে, একটা বুঝলে এনাফ। এদিকে দেখো, আমাকে একটু বলো তো যে দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ থিটার সূত্র পড়াইছিলাম তোমাকে আমি। দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল এরকম ছিল কিনা, tan ইনভার্স m1 মাইনাস m2 m2, এটা কার সূত্র? থিটার পরিচয় কি? থিটার পরিচয় এই যে ভুল অ্যান্সার দিলাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নয় কিন্তু থিটা। এই থিটা ছিল, আমরা এরকম করছিলাম। এই থিটা কই থেকে আসলো মনে করায় দেই, আমি তোমাকে এরকম একটা রেখা দিছিলাম, এরকম একটা রেখা দিছিলাম, দিয়ে বলছিলাম এই থিটাটা হচ্ছে এই যে দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ, এটা তাই বলছিলাম কিনা? চিত্র দেখবা ভালো করে খাতায়। এটা থিটার পরিচয় কি? দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ। এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ নয়, ভালো করে বুঝো। বলে দিলাম তাও ভুল করবা, পরের স্লাইডে দেখো। আচ্ছা যাই হোক, এগুলা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটা বুঝো একটু। প্রশ্ন বলছে এরকম, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা কেমন 6,7 বিন্দুগামী। প্রশ্ন পড়ো, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 6,7 বিন্দুগামী। কয়টা বিন্দুগামী? একটা বিন্দুগামী। তো এটা হচ্ছে আমার এরূপ সরল রেখা। এই এরূপ সরল রেখাটা একটা বিন্দুগামী আমাকে বলে দিচ্ছে, বিন্দুটা হচ্ছে 6,7 বিন্দুগামী, এটুকু পড়ছি আমি। এবং ওই এরূপ সরল রেখাটা কি করছে, আর একটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখানে আর একটা রেখা দেওয়া আছে, রেখাটার সমীকরণ হচ্ছে এটা 3x + 4y = 11। এই রেখার সাথে ওই আমার সরল রেখাটা যে কোণ করছে কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আরেকবার পরে দেখাই, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো, মানে সবুজ কালারেরটা, এরূপ সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 6,7 বিন্দুগামী, গেছে কিনা? এবং এরূপ সরল রেখাটা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ করছে। চিত্র কি বুঝছো? কোন কালারের সমীকরণ বের করা লাগবে? সবুজ। তো একটু খেয়াল করে দেখো তো, সবুজ রেখার উপরে একটা বিন্দু আছে কিনা? আমি তো বলতেই পারি এটা এক বিন্দুগামী সরল রেখা। তো এক বিন্দুগামী যদি সরল রেখা হয়, আমি মনে করি রেখাটির সমীকরণ, মনে করি রেখাটির সমীকরণ বলো তো এক বিন্দুগামী সূত্র কি? তাহলে y - y1 কত? 7 ইকুয়াল x - 6। বলো তো কার মান বের করলে কমপ্লিট হবে? এম কি জিনিস? ঢাল। ঢাল বের করার জন্য কোণ কত দেওয়া আছে? 45 ডিগ্রি। তাহলে ঢাল কি হবে? এই যে ভুল করলাম, ঢাল 1 কেমনে হবে? 1 তখনই হবে যখন tan 45 ডিগ্রি করবা। এবার দেখো, ঢাল বের করার জন্য m সমান যে সূত্র tan থিটা, tan থিটার থিটাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। কিন্তু আমাকে যে কোণ দেওয়া আছে, আমাকে কোথাও বলছে এটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে tan থিটার এই থিটার জায়গায় বসানো যাবে? এর কন্ডিশন কি ছিল? এ তো x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ এখানে বসাইতে পারো, তো এ কি x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ? তাহলে tan থিটা দিয়ে করা যাবে না, ভুল করে যেন দিয়েছো না। তাহলে এ কি কোণ? এ দেখো তো দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ কিনা। তাহলে এ দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ যদি হয়, তাহলে আমরা দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ বের করার সূত্রটা দিব। আমরা জানি থিটা ইকুয়াল tan ইনভার্স প্লাস মাইনাস m1 - m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। কথা শোনো, একটু বসাই তারপর দেখো থিটার পরিচয় কি, সেটা কত? থিটা হচ্ছে 45 ডিগ্রি। দেখো একটু, এই tan ইনভার্সটা এই পাশে নিয়ে আসো তো, tan 45 প্লাস মাইনাস m1 আর m2 এর পরিচয় কি? দুটো রেখার ঢাল। তো যে কোনো একটা ধরলেই হবে। ধরো এই রেখার ঢাল হলো m1, এই রেখার ঢাল কত আমি তো জানি না, এই যে m ধরে নিছি না, তো m1 এর মান ধরো m,
আর m2 মনে করো এই রেখার ঢাল, এটা তো বের করতে পারি আমি, -3/4। তাহলে m1 এর জায়গায় বসাবো আমি m2 এর জায়গায় বসাবো -3/4, 1 প্লাস m1 এর জায়গায় বসাবো m2 এর জায়গায় বসাবো 3/4। বুঝছো? m ও এটা, আর নিচেরটা এটা তাহলে মাইনাস নাকি, এটাও প্লাস, এটা তো মাইনাস। ঠিকই তো ছিল, m প্লাস 3/4 m1 এর মান কত, m মাইনাস m2 এর মান হচ্ছে -3/4 বাই 1, m1 এর মান কত, m2 এর মান কত, -3/4। tan 45 ডিগ্রির মান বলো, 1 প্লাস মাইনাস এই পাশে পাঠাও, উপরের লসাগু আর নিচের লসাগু একসাথে বলো। এটার লসাগু 4, এটার লসাগু কত 4, কেটে যাবে কিনা, তাহলে 4 উপরে যদি লসাগু হয় উপরে কি আসবে 4m প্লাস 3, নিচে যদি 4 লসাগু হয় 4 - 3m, আর গুণ করলে এরকম আসবে 4m প্লাস 3 সমান প্লাস মাইনাস 4 - 3m। একবার প্লাস চিহ্ন নিব, একবার মাইনাস চিহ্ন নিব। প্লাস চিহ্ন নিয়ে প্লাস চিহ্ন নিয়ে 4m প্লাস 3 সমান 4 - 3m, এক পাশে নিলে 7m সমান 1, m এর মান হচ্ছে 1/7। আর হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে যদি নেই, মাইনাস চিহ্ন নিয়ে এরকম হবে 4m প্লাস 3, মাইনাস দিয়ে গুণ করে দাও ভিতরে, -4 প্লাস 3m, m এর আর একটা মান আসবে -7। m এর কয়টা মান পাইছো, তাহলে দুটো রেখা পাবা এরকম। অতএব নির্ণেয় সমীকরণ কার মান বসানো উচিত ছিল এখানে, m এর একটা হচ্ছে y - 7 ইকুয়াল, m এর একটা মান আসছে 1/7 ইন্টু x - 6, অথবা আর একটা সমীকরণ হবে y - 7 ইকুয়াল, m এর আর একটা মান আসছে -7 ইন্টু x - 6। এটা অ্যান্সার। একটা কথা মনে রাখবা, দুটো অ্যান্সার কেন আসলো দেখো, কোশ্চেন কি বলছিল যে কত বিন্দুগামী, 6,7 বিন্দুগামী, আর এই সাদা রেখার সাথে কত ডিগ্রি কোণ করে, এরকম রেখা আরো একটা হইতে পারে, এই যে এরকম দেখো আর একটা রেখা হইতে পারে এরকম, যেটা হচ্ছে ওই 6,7 বিন্দু দিয়েই যাবে, এবং এই যে রেখাটা দেওয়া আছে ওই রেখার সাথে কত ডিগ্রি কোণ করবে, 45 ডিগ্রি কোণ করবে। মনে রাখবা এরকম এই ম্যাথে, এই টাইপের ম্যাথে অলওয়েজ দুটা ঢাল আসবে এবং রেখা পাওয়া যাবে দুটা। কিছু ম্যাথ আছে যেখানে ঢাল একটা আসবে, ঢাল একটা আসলেও ওখানেও রেখা দুটাই পাওয়া যাবে। যদি কখনো এই টাইপের ম্যাথে ঢাল একটা আসে, মনে করে নিবা আর একটা ঢাল হচ্ছে অসংজ্ঞায়িত, ঢাল দুটাই হবে। এখানে প্লাস চিহ্ন নিয়ে একটা আসে, মাইনাস চিহ্ন নিয়ে একটা আসে, এম এর মান দেখো তো দুটো আসছে না। যদি এমন ম্যাথ হয় যে ঢাল আসছে একটা, মনে করবা ওখানেও দুটা রেখাই আছে, একটা ঢাল আছে অসংজ্ঞায়িত। দেখি সামনে যদি আসে দেখাবো। নাও তুলে নাও। হয়েছে, শেষ। নেক্সট প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়ো। দুটি সরল রেখা -1,2 বিন্দু দিয়ে যায়। দুটা কেন বলতেছে জানো, ওই যে প্লাস নিয়ে একটা আসে, মাইনাস নিয়ে একটা আসে, আমরা পড়বো একটা। দুটা যদি পড়ে আঁকাইতে যাও তাহলে চিত্র কমপ্লেক্স হবে, আমরা চিত্র কমপ্লেক্স করতে চাই না। পরও একটাই, দুটো এমনি আসবে অটোমেটিক।
একটি সরল রেখা -1,2 বিন্দু দিয়ে যায়। এই যে একটি সরল রেখা এটা আমার, সেই একটি সরল রেখাটা একটা বিন্দু দিয়ে যায়, বিন্দুটা হচ্ছে -1,2 যায়, এবং কি বলছে আরেকটা রেখার সাথে, তাহলে এখানে আরেকটা রেখা আছে, সেই আরেকটা রেখার সমীকরণ বলো তো। 3x - y + 7 = 0। এই রেখার সাথে আমার রেখাটা কত ডিগ্রি কোণ করে? 45। কোন কালারের রেখার সমীকরণ বের করবা? সাদা রেখার তো সমীকরণ দেওয়াই আছে, আর কি বের করবা? সবুজ রেখাটার সমীকরণ বের করবা। ওর উপরে বিন্দু কয়টা? এক বিন্দুগামী সরল রেখা। তার সমীকরণ বলো। y - y1, y1 কত? 2 = m * x + 1। বলো কার মান বের করলে কমপ্লিট হবে? ঢাল। ঢাল বের করার জন্য কি ভাই দুটার সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া আছে না? তাহলে তুমি কি জানো দুটা সরল রেখার মধ্যবর্তী কোণের সূত্র? আমরা জানি θ = tan ইনভার্স ± m1 - m2 by 1 plus m1 into m2। থিটা কি জিনিস? 45 ডিগ্রি না? 45 ডিগ্রি। ট্যান ইনভার্সটা এই পাশে নিয়ে আসো। ট্যান 45 ডিগ্রি ইকুয়াল ± m1 আর m2-র পরিচয় দাও। দুটা রেখার ঢাল। m1 হচ্ছে যে রেখার সমীকরণ নির্ণয় করতেছি ওর ঢাল মানে m, আর m2 হচ্ছে এর ঢাল কত বলো তো? এর ঢাল হচ্ছে 3। তাহলে m - 3 1 plus m into 3 নাকি? ট্যান 45 ডিগ্রির মান 1, প্লাস মাইনাসটা আমি এই পাশে পাঠাবো। m - 3 by 1 plus 3m। আর গুণ করলে m - 3 সমান লেখা যাবে প্লাস চিহ্ন নিয়ে m এর একটা মান পাবা, মাইনাস চিহ্ন নিয়ে m এর একটা মান পাবা, বসাইলেই শেষ। প্লাস চিহ্ন নিয়ে এরকম হবে m - 3 ইকুয়াল 1 plus 3m, 2m সমান -4, m এর মান আসবে -2। হিসাব করে দেখো -2 আসে। মাইনাস চিহ্ন নিয়ে m - 3 সমান -1 - 3m। তাহলে m গুলা যদি এক পাশে করো, 4m সমান কত? 4m সমান 2। m এর মান তো কত? হাফ। তাহলে সমীকরণ দুটো লিখি। m এর মানই তো বসানো বাকি ছিল। সমীকরণ হবে একটা y - 2 ইকুয়াল, m এর মান একটা আসছে -2 x + 1, এটা একটা সমীকরণ। অথবা y - 2 ইকুয়াল হাফ ইন্টু x + 1, এটা একটা সমীকরণ। আচ্ছা, শেষ পার্টটা একটু পড়ো তো। তাদের সমীকরণ হতে দেখাও যে কাদের? তাদের। ওই যে দুটি সরল রেখা বের করলা, তাদের সমীকরণ হতে দেখাও যে তারা পরস্পর লম্বভাবে অবস্থান করো। তো দুটা ঢাল দেখো তো, একটা ঢাল -2, একটা ঢাল কত? হাফ। দুটা গুণ করলে কত পাওয়া যাবে? তো লম্বই তো। এখন ঢাল দুটা গুণ করে দিয়ে দেখাই। একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে হাফ, আসে -1। অতএব তারা পরস্পর লম্ব। কত? এগুলা সেম সব। কুয়েট 18-19, দেখো এটা খুঁজে বের করো কত নম্বরে। দেখো একটু এই প্রশ্ন দেখো। প্রশ্ন কি বলে? দুটি সরল রেখা কোন বিন্দু দিয়ে যায়? আমি পড়বো একটা সরল রেখা। এদিকে তাকাও, ম্যাথ করাবো না, বুঝাই দিব খালি।
একটা সরল রেখা কোন বিন্দু দিয়ে যায়? মূল বিন্দু দিয়ে যায়, সবুজ কালারের রেখাটা। এবং আরেকটা রেখার সাথে কত কোণ করে? আরেকটা রেখা সমীকরণ বলো, যেটা দেওয়া আছে, দেওয়া থাকা রেখা বলো। এটা মূল বিন্দুগামী রেখাটা এই রেখার সাথে যে কোণ করে এই কোণের পরিমাণ হচ্ছে tan ইনভার্স। বলছে রেখা দুটির সমীকরণ নির্ণয় করো। দুটাই তো বের হয় ঢাল দুটা হওয়ার কারণে। কোন রেখার সমীকরণ বের করবা? মূল বিন্দুগামী কিনা? তাহলে মূল বিন্দুগামী হলে সমীকরণ কি? y সমান mx। কার মান বের করলে কমপ্লিট? m এর মান বের করার জন্য দুটা রেখার অন্তর্গত কোণ দেওয়া আছে কিনা? তাই দুটা রেখার অন্তর্গত কোণ থিটা সমান আমরা জানি tan ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2, জানি কিনা? তো কোণ কত? tan ইনভার্স হাফ। ক্যালকুলেটরের কোনো দরকার নাই, ক্যালকুলেটর কি করবা? tan ইনভার্স হাফের মান কেন বের করতেছো? দুই পাশ থেকে কেটে যাবে। tan ইনভার্স প্লাস মাইনাস m1, প্রথম রেখার ঢাল হচ্ছে m, আর দ্বিতীয় রেখার ঢাল 2/3। তাহলে মান বসাইলাম, m1 এর জায়গায় বসাইলাম m মাইনাস 2/3, 1 প্লাস m ইন্টু 2/3। দেখো দুই পাশ থেকে tan ইনভার্স কাটে কিনা? এখানে থাকবে কি? ওই প্লাস মাইনাস এই পাশে নিয়ে আসো। উপরে লসাগু নিচে লসাগু সেম, তাহলে 3m মাইনাস 2/3 প্লাস 2m। আর গুণ করবা, আর গুণ করলে 6m মাইনাস 4 সমান প্লাস মাইনাস 3 প্লাস 2m। একবার প্লাস নিয়ে m এর মান বের হবে, আর একবার মাইনাস নিয়ে m এর মান বের হবে, সেইটুকু হোমওয়ার্ক। লাস্ট ম্যাথ 114। এটা করলেই এটাই পরীক্ষায় আসবে 114 নাম্বার। নাও প্রশ্ন পড়ে তুমি একটু চিত্র আঁকাও, তারপরে আমি বলে দিচ্ছি, দেখি আঁকাইতে পারো কিনা। চিত্র আঁকাও তো, প্রশ্ন পড়ে চিত্র আঁকাও। আঁকাইছো? ভালো করছো। 1,2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটি কর্ণ দেওয়া আছে। এদিকে তাকাও, এটা একটা বর্গ। নাম বলো তো বর্গের। ABDC দিব আমি, তোমার কি? তো এই বর্গের শীর্ষ কত? 1, কি বলো না বলো? 1,2 শীর্ষ বিশিষ্ট বর্গের একটি কর্ণ দেওয়া আছে। কর্ণের সমীকরণ দেওয়া আছে না? তো এটা মনে করো কর্ণ বর্গের, বর্গের কর্ণের সমীকরণ কি? আবার উল্টাপাল্টা বুঝবানি, সে ঠিক করে দিই। বর্গের কর্ণের সমীকরণ বলো। 3x মাইনাস 4y মাইনাস 6 ইকুয়াল 0। এরকম আঁকাইলে চিত্র ভুল হইছে। আচ্ছা, বর্গের একটি কার সমীকরণ দেওয়া আছে? বর্গের কর্ণ কয়টা? তুমি কেমনে বুঝলা যে এটাই হবে? এটাও তো হইতে পারে। কর্ণ সমান হলে সমীকরণ কি সেম হবে? দৈর্ঘ্য সমান, সমীকরণ কি সেম হবে? দুটা রেখার সমীকরণ কি একই হয়? এই রেখার সমীকরণ এই রেখার সমীকরণ একই হবে। তাহলে এটা তো এই কর্ণ হইতে পারে। আমি তো জানি না এই কর্ণ হইতে পারে কিনা, কিন্তু আমি জানি এই কর্ণটা হইতে পারে না। কেন হইতে পারে না? এইটা যদি এই সমীকরণটা যদি এই কর্ণের হয়, তাহলে এই কর্ণটা এই বিন্দু দিয়ে গেছে কিনা? নিশ্চয়ই এই বিন্দু দিয়ে এই সমীকরণকে স্যাটিসফাই করতে হবে। আসো দেখি করে কিনা। 3 ইন্টু এক্স এর জায়গায় কত বসবে? 3। ওয়াই এর জায়গায় কত বসবে? 8। 3 মাইনাস 14 মাইনাস 11 সমান 0। স্যাটিসফাই করে? তাহলে এই কর্ণ কেমনে হয়? এটা আঁকাইলে এই কর্ণ নিয়ে ধরে আঁকাইলেও ম্যাথ ভুল হবে না, ম্যাথ ঠিক থাকবে, কিন্তু আমরা বুঝে আঁকাবো। এটা অ্যাকচুয়ালি এই কর্ণটা, এই যে যেভাবে বুঝাই দিলাম।
তুমি আগে দুনিয়াতে আসো, বুঝছো? তুমি প্রাইভেটে আসো আধা ঘন্টা পরে, তুমি কেমনে বুঝবে এটা? তুমি খালি ডিউটি পালন করো যে ভাইয়ের মুখটা দেখা লাগবে, দেখে আসি। আচ্ছা, কোয়েশ্চেন কি বলছে? এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এ বিন্দুগামী বাহু কয়টা আছে? নাম বলো দুইটার। এ বিন্দুগামী বাহু এটা একটা, এ বিন্দুগামী বাহু এটা একটা। তো যে বাহুই বলি না কেন, এবি বলি আর এডি বলি না কেন, দুটাই কি এ বিন্দুগামী কিনা? এক বিন্দুগামী কিনা? তাহলে এক বিন্দুগামী হলে এর সমীকরণ এরকম হবে কিনা? y-2 ইকুয়াল m ইন্টু x-1। বলো কার মান বের করলে কমপ্লিট হবে? m এর মান বের করলে কমপ্লিট হবে। এবার খেয়াল করো, এই যে সমীকরণ লিখলাম, এটা 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 কোন বাহুর সমীকরণ লিখছি? হয় এ বি লেডি, ঢালের উপর ডিপেন্ড করবে। ঢাল পাওয়ার পরে বুঝতে পারবো আমরা কথা, ঠিক আছে? ধরে নিলাম যে কোনো একটা ধরো ধরো যে সমীকরণটা লিখছি ওইটা মনে করো এই রেখার সমীকরণ, আমি যেটা নির্ণয় করব। আর এই রেখার সমীকরণ দেওয়া আছে, এটা তো বর্গের দুই বাহুর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কর্ণ অর্ধেক করে দিবে। এই কোণটা কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমি যে রেখার সমীকরণ বের করব আর যে রেখা দেওয়া আছে, দুই রেখার মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে? দুই রেখার মধ্যবর্তী কোণের সূত্র তুমি জানো না, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স। আরো করানো লাগবে ম্যাথ? বাড়িতে যাওয়ার জন্য বলতেছ? সেম ভাবে থিটার জায়গায় বসবে 45 ডিগ্রি, ট্যান ইনভার্স থাকবে বা এই পাশে পাঠিয়ে দিবা প্লাস মাইনাস m1 হচ্ছে m আর m2 হচ্ছে এই রেখার ঢাল কত? 3/4। বাকিটুকু বাসায় করবা, একটু হোমওয়ার্ক নাও, আরো হোমওয়ার্ক নাও। টপিক হচ্ছে দুইটা রেখার ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ। দুটা রেখার ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করার দুটা প্রসেস আছে। একটা প্রসেস অলরেডি তুমি জানো, ওটা নিয়ে পরে কথা বলতেছি। একটা নতুন প্রসেস আমি শেখাবো। এদিকে দেখো, এটা একটা রেখা, এই রেখার সমীকরণ হচ্ছে a1x প্লাস b1y, প্রথম রেখা। হ্যাঁ, ধরে নিলাম এমনি। এটা হচ্ছে দ্বিতীয় রেখা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। দুটা রেখা যদি সমান্তরাল না হয়, তাহলে আমি বলছিলাম যে পৃথিবীর যে কোনো দুটা রেখা একটা আর একটাকে ছেদ করবে। দুটা রেখা যদি সমান্তরাল না হয়, তো এই দুটা মনে করো সমান্তরাল নয়, কোনো না কোনো একটা বিন্দুতে ছেদ করে। তো এই বিন্দুটাই হচ্ছে সেই ছেদ বিন্দু। ছেদ বিন্দু হচ্ছে এটা। আমি যেটা করতে চাই, ওই যে ছেদ বিন্দুটা দেখতেছো, ওই ছেদ বিন্দু দিয়ে যাই এই রেখাটার সমীকরণটা বের করতে চাই। দুটা রেখা যে বিন্দুতে ছেদ করছে, ওই বিন্দু দিয়ে যায় আরেকটা রেখা, যেটা গোলাপি কালারের রেখা দেখতেছো, ওটার সমীকরণটা বের করতে চাই। ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। কনসেপ্ট শুনছো? এই কনসেপ্ট আমি ম্যাথমেটিক্যালি না পড়ায় আমি তোমাকে একটু গ্রাফ দিয়ে পড়াবো। দেখো একটু, আমি একটা রেখার সমীকরণ নিচ্ছি, x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। এই কথা বন্ধ, তাকাও। এই রেখার চিত্র হলো এটা, যেটা নিছি। আরো একটা নিতে চাই, আর একটা ধরো 2x মাইনাস 3 ইকুয়াল 0, এটা আরেকটা রেখা। দুটা রেখা এই পয়েন্টটাতে ছেদ করছে। আমি দুটা রেখার সমীকরণ নিছি, দুটা রেখা একটা পয়েন্টে ছেদ করছে। কথা শোনো, আমার খুবই ইচ্ছা এটা দেখার, এই যে দুটা সমীকরণ আমি নিছি, এই দুটা সমীকরণ যোগ করলে চিত্রে কি হবে, এটা দেখার আমার খুবই ইচ্ছা। যে দুটা সমীকরণ আমি যোগ করছি, মানে যে দুটা সমীকরণ আমি নিছি, যে দুটা সরল রেখা নিছি, এই দুটা সরলরেখার সমীকরণ একবার আমি যোগ করে দিতে চাই। দুটা করে দিলে কি পাবো চিত্রে, ওটা আমি দেখতে চাই। দেখো একটু, তাহলে প্রথম বাম পক্ষ দুটো যোগ করতেছি, x
প্লাস 2y মাইনাস 5 এর সাথে যোগ করব বাম পক্ষটা ওই রেখার 2x মাইনাস 3 ইকুয়াল 0 দিব। ডান পক্ষ দুটো যোগ করলে কত আসে? 0 দিব। চিত্রের দিকে তাকাও একটু, দিলে কি হয়? আর একটা রেখা পাইছো কিনা? এবং যে রেখাটা কোন বিন্দু দিয়ে যায়? ওই যে দুটা রেখা ছেদ করছিল ওই বিন্দু দিয়ে যায় কিনা? আবার দেখো, আমি একটা সমীকরণ নিচ্ছি ইচ্ছা মতো, ধরো 3x মাইনাস 5y প্লাস 4 ইকুয়াল 0, এটা একটা সরল রেখা। আর একটা নিচ্ছি x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল 0, এটা একটা সরল রেখা। দুটা রেখা এই পয়েন্টে ছেদ করছে না? ধরো এটা একটু কালার চেঞ্জ করে দিই তো। দুটা রেখা এই পয়েন্টে ছেদ করছে না? আমি করব কি, দেখো দুটা যে সমীকরণ দুটা নিছে ওই দুটো যোগ করে দিব। তাহলে 3x মাইনাস 5y প্লাস 4 এর সাথে যোগ করব x প্লাস 2y মাইনাস 6, ডান পক্ষ দুটো যোগ করো 0। দেখো দিচ্ছি, দেখো তো আরেকটা রেখা পাইছো কিনা, যে রেখাটা ওই দুটা রেখার ছেদ বিন্দুগামী। তাহলে যদি আমি তোমাকে দুটা সরল রেখা দিয়ে বলি এর ছেদ বিন্দুগামী যে কোনো একটা রেখা কি হবে, তাহলে তুমি কি বলতে পারো না জাস্ট দুটা রেখার সমীকরণ যোগ করলে ওদের ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যায়? তো এই কনসেপ্টটা প্রথমে মনে রাখো, দুটা রেখার সমীকরণ জাস্ট যদি যোগ করে দিই তাহলে ওদের ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যায়। এখন কথা হচ্ছে, তুমি খেয়াল করো, এটা আমি পরে দেখাচ্ছি তোমাকে। এই যে দুটা রেখা, এই দুটা রেখার ছেদ বিন্দুগামী রেখা কি শুধু এই একটাই হবে? ছেদ বিন্দুগামী রেখা অসংখ্য হইতে পারে না? দেখো তো, ছেদ বিন্দুগামী রেখা মনে করো এইটা তুমি যেটা লিখছো এটা একটা ছেদ বিন্দু, ওই ছেদ বিন্দু দিয়ে যায় এটা আরেকটা রেখা হইতে পারে না? ওই ছেদ বিন্দু দিয়ে যায় এটা আরেকটা রেখা হইতে পারে, ছেদ বিন্দু দিয়ে যায় এটা আরেকটা রেখা হইতে পারে। তো ছেদ বিন্দুগামী এরকম অসংখ্য রেখা পাওয়া যাবে কিনা, তাহলে সেগুলা কোথায়? এবার একটু কথা শোনো, সেগুলা কোথায় আমি তোমাকে দেখাচ্ছি। সেগুলা আছে এখানে। এখানে দুটা রেখা যখন আমি যোগ করছি, এখানে ধ্রুবক নিছি কত? আমি 1 না? এর সামনে কত আছে? 1। এই জায়গায় আমি 2 3 4 5 6 এরকম যখন বিভিন্ন মান দিব তখন বাকি রেখাগুলা পাবা। তো এখানে 1 আছে, তো এখানে ধরো আমি 2 দিব, দেখবা 2 দিলে রেখাটা এখান থেকে হয়তো একটু সরে যাবে কিন্তু ওই ছেদ বিন্দু দিয়েই যাবে। দেখো 2 দিয়ে দেখাচ্ছি আমি তোমাকে, দেখো রেখাটা এদিক সরে আসছে কিনা, তার মানে ছেদ বিন্দুগামী আরেকটা রেখা পাওয়া গেছে কিনা। তাহলে এখানে আর অন্য একটা ধ্রুবকের জন্য ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যায়। ধরো ওখানে আমি 3 দিচ্ছি, ওখানে আমি 3 দিচ্ছি, দেখো তো আরো এদিকে সরে গেছে কিনা, কিন্তু ভাই ছেদ বিন্দু থেকে কি সরে গেছে? ওখানে আমি মাইনাস কিছু দিচ্ছি, ধরো -5, দেখো রেখাটা এই পাশে চলে আসছে, ছেদ বিন্দু থেকে কি সরে গেছে? ধরো ওখানে আমি দিচ্ছি +10, দেখো রেখা এই পাশে গেছে কিন্তু ছেদ বিন্দু থেকে কি সরে গেছে? তার মানে আমি কি বলতে পারি না এখানে আমি যে কোনো ধ্রুবকই দেই না কেন একটা ছেদ বিন্দুগামী রেখা পাবো? একটা কাজ করি, তোমাকে আমি দেখাই অসংখ্য রেখা কি পাওয়া যায়। এখানে আমি একটা ধ্রুবক ধরে নিচ্ছি কে, ধরো একটা ধ্রুবক নিলাম কে। কি করলাম, প্রথম রেখা আর দ্বিতীয় রেখা, প্রথম আর দ্বিতীয় রেখা যোগ করলে একটা ছেদ বিন্দুগামী রেখা পাচ্ছিলাম। ওখানে কি এর মান কত বসাইছিলাম? 1। এবার কি এর দেখবা বিভিন্ন মান দিব, দেখবা ছেদ বিন্দুগামী রেখা পাওয়া গেছে। ধরো কি এর মান 1, তখন তুমি এই রেখা পাচ্ছ। এবার কি এর মান মনে করো আমি একটু বাড়াচ্ছি, কি এর মান দিচ্ছি আমি, এই দেখো কি এর মান বাড়াচ্ছি মানে কি ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যাচ্ছে কিনা, আরো ছেদ বিন্দুগামী রেখা এইদিকে সরে গেছে। ধরো কি এর মান 3.3 যখন, তখন আরেকটা ছেদ বিন্দুগামী রেখা পাবা। কি এর মান যখন ধরো এরকম 5.6, কি এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন ছেদ বিন্দুগামী রেখা পাবা কিনা। সহজ কথা আমি তোমাকে অ্যানিমেশন দেখাই, কি এর মান বিভিন্ন রকম যখন হবে রেখাটা এরকম করে ঘুরতে থাকবে, কিন্তু আলটিমেটলি ছেদ বিন্দু থেকে কি সরতেছে? ছেদ বিন্দু থেকে সরতেছে না। তাহলে আমার প্রথম কথা হচ্ছে ছেদ বিন্দুগামী রেখা কয়টা হইতে পারে? অসংখ্য হইতে পারে। তাহলে কেমনে পাওয়া যায়? দুটা রেখার সমীকরণ যোগ করলেই একটা পাওয়া যায়। তারপরে ওইখানে যে কোনো একটা যদি আমি ধ্রুবক ইউজ করি, ওই ধ্রুবকের জন্য আরো অসংখ্য ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যায়।
তাহলে আমি কি বলতে পারি না এই রেখা আর এই রেখা দুটা রেখার ছেদ বিন্দুগামী রেখা, আমি এইভাবে বলতেছি প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। এখন তোমার প্রশ্ন হওয়া উচিত ভাই একটা কাজ করেন, শোনেন, এইখানে তো আপনি কে ইউজ করছেন বা যে কোনো ধ্রুবক ইউজ করতেছেন, ধরেন এখানে আপনি ইউজ করছেন 3, কে একটা মান ধরলাম 3, ওর সামনে যদি করি, এটা তো দ্বিতীয় রেখার সামনে করলেন, প্রথম রেখার সামনে যদি করি তো করি, কিছুই হবে না, ওই ছেদ বিন্দুগামী রেখাই পাওয়া যাবে। ধরো এখানে দিলাম 4, প্রথম রেখার সামনে করো আর দ্বিতীয় রেখার সামনে করো আর দুটার সামনেই করো না কেন, ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যাচ্ছে কিনা। তাহলে এখন আমার কনসেপ্টে আসো, আমি তোমাকে বলতেছিলাম এটা এই রেখা আর এই রেখা দুটা রেখা দিছিলাম না, দিয়ে বললাম এদের ছেদ বিন্দুগামী রেখা কি। তা এদের ছেদ বিন্দুগামী রেখা এরকম হবে না, প্রথমত প্রথম রেখা প্লাস দ্বিতীয় রেখা a2x প্লাস b2y ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যাবে কিনা। আচ্ছা, আমি যদি এখানে কোনো একটা ধ্রুবক ইউজ করি তাও ছেদ বিন্দুগামী রেখা হবে, এখানে যদি কোনো একটা ধ্রুবক ইউজ করি তাও ছেদ বিন্দুগামী রেখা হবে, হবে কিনা। আচ্ছা, একটা কাজ করো তো, k1টা কমন নাও, k1টা যদি কমন নাও তাহলে তোমার এখানে আসে এরকম a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k2 বাই k1 ইন্টু a2x b2y প্লাস c2 ইকুয়াল 0 হবে কিনা। এই k1টা ওই পাশে চলে গেলে 0 হয়ে যাবে না। আচ্ছা, আলটিমেটলি এই যে রেখাটা, এটা কি আমার প্রথম রেখা ছিল না? আমি একটু বাংলায় লিখতে চাই, প্রথম রেখা শোনো, প্রথম রেখা প্লাস k2 আর k1 এর অনুপাত আছে। k2 কি জিনিস? ধ্রুবক। k1 কি জিনিস? আলাদা একটা ধ্রুবক। দুটো ধ্রুবক যদি ভাগ করে কি বাবা? মনে করো k2 এর মান 10, k1 এর মান 5, দুটো ভাগ করলে কি বাবা? নতুন আরেকটা ধ্রুবক পাবা কিনা। আমি ধরে নিচ্ছি নতুন ধ্রুবক হলো কি, এটা কি দ্বিতীয় রেখা ইকুয়াল 0। এটাই হচ্ছে সূত্র, দুটা রেখার ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। এটা তুলে নাও, প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা ইকুয়াল 0। আমি একটু এক্সাম্পল দেখাই, শোনো। একটা রেখা মনে করো দেওয়া আছে তোমার কাছে এরকম 2x প্লাস 5y মাইনাস 1 সমান 0, আর একটা রেখাও দেওয়া আছে, দিছে হলো 3x প্লাস 5y মাইনাস 3 সমান 0, দিল দুটো রেখা দিয়ে তোমাকে বললো এই দুটা রেখার ছেদ বিন্দুগামী রেখা, এই দুটা রেখার ছেদ বিন্দুগামী রেখা, এই রেখার সমীকরণ কি? এই রেখার সমীকরণ হলো প্রথম রেখা কত? 2x প্লাস 5y মাইনাস 1 প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা, এটা হবে এই যে ছেদ বিন্দুগামী রেখাটা। কথা কি বুঝছো? আচ্ছা, এবার প্রশ্নে আসো। প্রশ্ন নাম্বার কত হবে? 115। আমি বলছি দুটা নিয়ম হয়, ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ বের করার দুটা নিয়ম হয়। যেটা এখনই করাইলাম ওটা দিয়ে করতেছি না, অন্য নিয়ম দিয়ে করতেছি। দেখো একটু প্রশ্ন কি বলছে, পড়ো একটু, প্রশ্নটা পড়ে নাও তো। মূল বিন্দু এবং শোনো একটু, এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দু এবং এই রেখাদ্বয়ের, তাহলে কয়টা বিন্দুগামী হইল? 2 বিন্দুগামী হলো না। একটা রেখার সমীকরণ বের করতে বলছে যে রেখাটা মূল বিন্দু দিয়ে যায়, আর এই দুটা রেখার একটু ছেদ বিন্দুটা বের করো। 1,2, ওকে, 1,2 এই বিন্দু দিয়ে যায়, এই রেখাটার সমীকরণ বের করতে বলছে। তো ওইটা ওই যেটা শিখলাম ওটা দিয়ে করবো না, নর্মালি তো হয়ে যাচ্ছে। দেখো তো 2 বিন্দুগামী কিনা বা মূল বিন্দুগামী কিনা। মূল বিন্দুগামী করি, মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি? y সমান mx, কার মান বের করলে কমপ্লিট হবে? কোটিদ্বয়ের অন্তর বলো,
ভুজদ্বয়ের অন্তর বলো। তাহলে y সমান 2x বা এক পাশে নিলে 2x মাইনাস y সমান 0। ছেদ বিন্দু বের করা গেছিল না ইজিলি? ছেদ বিন্দু যদি ইজিলি বের করা যায় তখন আমরা এই পদ্ধতিতে করব। তুলে নাও, বুঝছে? আচ্ছা, এইটাই যদি আমরা নতুনটা দিয়ে করতাম একটু বড় হইতো, ওটাও একটু দেখায় দিব। দেখো সমীকরণ ছিল 2x মাইনাস y সমান 0। শোনো একটু, প্রশ্ন বলছে মূল বিন্দু এবং এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরল রেখা। তাহলে একটা রেখা দেওয়া আছে আর একটা রেখা দেওয়া আছে। দেওয়া থাকা রেখা দুটো আগে বলো। 2x 4 ইকুয়াল 0, দুটা রেখা দেওয়া আছে। তোমাকে বলছে তুমি এমন একটা রেখার সমীকরণ বের করবা যেটা মূল বিন্দু এবং এই রেখাদ্বয়ের, তুমি যে রেখাটা বের করবা সেটা মূল বিন্দু দিয়ে যাবে আর এই রেখা দুটার, আগের বারে যেটা করছিলাম সেটা হলো ছেদ বিন্দু দুটা বের করে নিয়ে করছিলাম। এবার ছেদ বিন্দু দিয়ে বের করবো না, তোমাকে নতুন যে কনসেপ্ট শেখালাম ওটা দিয়ে করব। কিরকম? তুমি কি জানো না এই রেখা দুটার ছেদ বিন্দুগামী রেখা প্রথম রেখা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা হবে? এরকম হবে কিনা? দুটা রেখার সমীকরণ যোগ করলেই ছেদ বিন্দুগামী রেখা পাওয়া যাবে কিনা? কে ইন্টু দ্বিতীয় রেখা কত? x প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল 0। এই যে সমীকরণটা লিখলাম, বলো তো চিত্রের এইটা কোন কালারের রেখার সমীকরণ? এই রেখার সমীকরণ কিনা এটা লিখছি। তো কার মান বের করলে কমপ্লিট? কে এর মান বের করলে কমপ্লিট। তো এই রেখার এটা এই রেখার সমীকরণ। এই রেখার উপরে একটা বিন্দু আছে না, এই বিন্দু দিয়ে এটা স্যাটিসফাই করতে পারবো না আমি? কে এর মান বের করে কেমনে? বিন্দু বসাই দিয়েই তো বের করে। আচ্ছা, কে এর মান কেন জরুরি? কে এর মান কেন জরুরি তার কারণ তোমাকে আমি বলি। তুমি আমাকে বলো তো যে এই দুটা রেখার ছেদ বিন্দুগামী রেখা কি একটাই? অসংখ্য হইতে পারে, অসংখ্য হইতে পারে। ছেদ বিন্দুগামী রেখা এটা হইতে পারে, ছেদ বিন্দুগামী রেখা এটা হইতে পারে, ছেদ বিন্দুগামী রেখা অসংখ্য হইতে পারে কিনা? তো এটার তো এই অসংখ্য মান বুঝি কেমনে আমরা? কে এর একটা মান বসাইলে একটা রেখা পাই, কে এর আবার ভিন্ন মান বসাইলে রেখা আবার অন্যটা হইতো, কে এর ভিন্ন মান বসাইলে আবার রেখা অন্যটা হইতো। তাহলে এর জন্য একটা ফিক্সড কে এর মান আছে, এর জন্য একটা কে এর মান আছে, এর জন্য একটা কে এর মান আছে। তো মূল বিন্দু দিয়ে গেছে যেটা তার জন্য একটা তো কে এর মান আছে, ওই কে এর মানটা বের করতে চাই। বিন্দু বসাইলে বের হয়ে যাবে, সহজ কথা। কে এর মান বের করলেই কমপ্লিট। রেখাটি কত বিন্দুগামী? তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় 0, 3 ইন্টু 0 প্লাস 4 প্লাস কে ইন্টু এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় বসবে 0 মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে কে এর মান আসবে 4/3, 4 ওই পাশে যাবে মাইনাস 4/3। তাহলে অতএব রেখাটির সমীকরণ বলো একটু, কে এর মান বসালে কেমন দেখাচ্ছে? 2x মাইনাস 3y প্লাস 4 প্লাস 4/3 x প্লাস y মাইনাস 3। লসাগু কত বলো তো? 3 লসাগু হয়ে ওই পাশে চলে গেছে, 0 হয়ে গেছে। তাহলে কয়টা x? 6x মাইনাস 9y প্লাস বলো -12। কত কত কাটবে? এটা তো কাটবেই, কারণ মূল বিন্দুগামী সরল রেখায় কোনো ধ্রুবক থাকে? ধ্রুবক কত? 0, 12 কেটে গেছে। x কয়টা থাকে তাই বলো? 10টা x। y কয়টা? -5টা। কত কমন নিয়ে পার করে দেওয়া যায়? 5 যদি ভাগ করে দাও 5 দিয়ে, দেখো তো একই কিনা। এটা দিয়েও করা যাবে, ওটা দিয়েও করা যাবে। যেহেতু আমরা ছেদ বিন্দু বের করতেই পারি, তাই কষ্ট করব কেন এটা করে? আগের প্রসেসই বের করব। কোশ্চেন পড়ো কি বলছে। কোশ্চেন বলছে মূল বিন্দু এবং এই রেখাদ্বয়ের ছেদ বিন্দু দিয়ে অতিক্রমকারী রেখা। তাহলে কয়টা বিন্দু দিয়ে যায়? দুটা বিন্দু বলো কি কি? একটা হলো মূল বিন্দু আর একটা কি?
একটা হলো 0 0 বিন্দু দিয়ে যাবে, মূল বিন্দু দিয়ে যাবে, আর ওই দুটা রেখার ছেদ বিন্দু হচ্ছে 5,-4 এই বিন্দু দিয়ে যাবে। তো রেখার সমীকরণ বের করবো। মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y সমান mx। তাহলে ঢাল বের করার সূত্র হচ্ছে কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ঠিক করে নিও। 4x - 5y সমান 0, নাকি 4x + 5y সমান 0। একশো 18 কোশ্চেন বলছে এটা, এই বিন্দু, শোনো একটু, এবং এই রেখা দুটির ছেদ বিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। আগে এই পর্যন্ত পড়ো। প্রথমে একটা বিন্দু কত দেওয়া আছে? 3,2 একটা বিন্দু, আর এই দুটা রেখার একটু দেখে ছেদ বিন্দু বের করো। y কিন্তু আগে আছে, -1,3। ভালো করে বের করো। -1,3 কি বলছে? এই বিন্দু 3,2 বিন্দু আর ছেদ বিন্দুর সংযোজক রেখার, তার সংযোজক রেখা এটা কিনা? এই রেখার সমীকরণ বের করতে বলছে। তো কি ভাই, দুই বিন্দুগামী রেখা না? দুই বিন্দুগামী রেখার সমীকরণ y - y1, y1 - y2, x - x1, x1 - x2, y - 2/-1, x - 3/4, 4y - 8, -x + 3, x + 4y - 11 = 0। এটা হচ্ছে নির্ণয় সমীকরণ এই রেখার, যেটা নির্ণয় করলাম। দুই বিন্দুগামী রেখা, বুঝছো? এবার পরেরটুকু করাবো না, খালি বুঝাই দিচ্ছি। এবং এই রেখার সাথে, কোন রেখার সাথে? যেটা নির্ণয় করলাম, এই রেখার সাথে প্রদত্ত রেখা দুটি মানে কি? এই রেখা দুটি কি পরিমাণে আনত তা নির্ণয় করো। কি পরিমাণে আনত মানে কি বের করতে বলছে? ঢাল কেন? কোণ বের করতে বলছে। কার সাথে কার কোণ? এই রেখার সাথে একবার এই রেখার সাথে একবার, কয়টা কোণ হবে? 4টা। এই রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ স্থূলকোণ বের করো। কোণ বের করার সূত্র কি? θ = tan ইনভার্স ± m1 - m2। তো দুটা কোণ বের করো না, দুটা রেখার মধ্যবর্তী, একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ। এর সাথে এর সূক্ষ্মকোণ স্থূলকোণ, আবার এর সাথে এর সূক্ষ্মকোণ স্থূলকোণ, ওইটুকু করবা। এবার আসো আগেরটাতে, এই যেটা, এদিকে দেখো। কোশ্চেন বলে, সেম কোশ্চেন, মূলবিন্দু এবং এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরল রেখা, মূলবিন্দু এবং এই রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী সরল রেখা, দুটা সরল রেখা দেওয়া আছে এখানে। একটা সরল রেখা হচ্ছে x/a + y/b = 1, এক পাশে নেই, -1 = 0। আর একটা হলো x/b + y/a - 1 = 0। প্রশ্ন পড়ি একটু, শোনো। মূলবিন্দু এবং রেখাদ্বয়ের ছেদ বিন্দুগামী, মূলবিন্দু এবং ওই দুটা রেখার ছেদ বিন্দুগামী, এই রেখার সমীকরণ বের করতে বলছে কিনা। তো আগের ম্যাথগুলোতে আমরা কি করতাম? ছেদ বিন্দু দুটার বের করতে পারতাম, বের করলে দুই বিন্দুগামী সমীকরণ দিয়ে করতাম। এবার কি দুটা রেখার ছেদ বিন্দু বের করা ক্যালকুলেটরে করতে পারবা? হাতে করলে একটু কষ্ট হবে, এই কারণে আমরা ওই কনসেপ্ট দিয়ে করবো, একটু আগে যেটা পড়লাম। কি কনসেপ্ট? এই দুটা রেখার ছেদ বিন্দুগামী যে রেখা, ওর সমীকরণ হবে প্রথম রেখা। এই দুটা রেখার ছেদ বিন্দুগামী রেখা এরকম হবে না? প্রথম রেখা কি? x/a + y/b -1 + k * দ্বিতীয় রেখা x/b
প্লাস ওয়াই বাই এ, বলো কার মানের জন্য অপেক্ষা। এটা কোন কালারের রেখা, যে পুরোটা লিখলাম গোলাপি কালারের রেখা কিনা, তো ওর উপরে বিন্দু আছে কিনা 0 0 বসাই দিব। তাহলে এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় বসবে 0 -1 কে ইন্টু এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় বসবে 0, -1 সমান 0। এখান থেকে কে এর মান বের করো, দেখো -1 আসবে। অতএব নির্ণেয় সমীকরণ সমীকরণ হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি -1, কে এর জায়গায় বসবে -1, এক্স বাই বি প্লাস ওয়াই বাই এ -1 সমান 0। এক্স বাই এ ওয়াই বাই বি -1 মাইনাস এক্স বাই বি মাইনাস ওয়াই বাই এ প্লাস 1 সমান 0। +1 -1 কেটে যাবে দুটার মধ্যে থেকে। আচ্ছা এক্সগুলো একসাথে নেই, তো এক্স দুটা যদি একসাথে নেই তাহলে এরকম হচ্ছে এক্স বাই এ মাইনাস এক্স বাই বি, ওয়াই দুটা যদি একসাথে নেই বি মাইনাস ওয়াই বাই এ সমান, এই দুটার মধ্যে কি কমন যায়, এক্স কমন গেলে কি কমন যাবে, মাইনাস ওয়াই নাও তো, মাইনাস ওয়াই নিলে মাইনাস, আবার কমন নাও তো দুটার মধ্যে থেকে 1 বাই এ মাইনাস 1 বাই বি কমন নিলে কি থাকবে, এক্স মাইনাস ওয়াই সমান 0। এটা পারাও, এপাশে পাঠাও, এক্স মাইনাস ওয়াই সমান 0, এটা অ্যান্সার। হয়েছে? নেক্সট, তাহলে আমাকে বলো তো যে কখন আগের নিয়মে করবা, কখন এই নিয়মে কখন করবা। যখন ছেদ বিন্দু বের করা কষ্টকর হয়ে যাবে তখন এই নিয়মে করবা, আর ছেদ বিন্দু বের করা গেলে তো হয়ে গেল। এবার প্রশ্ন তুলে নাও, এই প্রশ্ন তোমাদের শীটে নাই সম্ভবত, এটা তুলে নাও। টপিক হচ্ছে তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্ত। কয়েকভাবে কোশ্চেন আছে, তিনটা রেখা সমবিন্দু, তিনটা রেখার সাধারণ বিন্দু আছে, সাধারণ বিন্দু মানে সমবিন্দু, ইংলিশে বলা হয় কনকারেন্ট। সমবিন্দুর ইংলিশ হচ্ছে কনকারেন্ট। হওয়ার শর্ত, তিনটা রেখা সমবিন্দু হওয়ার শর্তকে নির্ণায়কের মাধ্যমে বের করা হয়। কি শর্ত হয়, শর্তটা হয় যে তিনটা রেখা দেওয়া থাকবে ওর যে সহগগুলো আছে, এক্স এর সহগ ওয়াই এর সহগ ধ্রুবক আছে না, ওইগুলা নিয়ে যদি তুমি একটা নির্ণায়ক গঠন করো সেই নির্ণায়কটার মান হয় 0। আর প্রশ্ন হচ্ছে কেন হয়, আসো। তিনটা রেখা মনে করো সমবিন্দু, একই বিন্দু দিয়ে গেছে, মনে করো এটা আমার প্রথম রেখা, প্রথম রেখাকে আমি ধরে নিচ্ছি a1x, রেখার সমীকরণ আদর্শ সমীকরণ কি ax প্লাস by, এটাই তো। তাহলে আমি প্রথম রেখা যেহেতু ax না লিখে a1x লিখছি, প্লাস b1y প্লাস c1 = 0। আরেকটা রেখা মনে করো এখানে আছে a2x প্লাস b2y প্লাস c2 = 0। আরেকটা রেখা মনে করো এখানে আছে, সমীকরণ হচ্ছে a3x প্লাস b3y প্লাস c3 = 0। তিনটা রেখা একই বিন্দু দিয়ে পাস করছে, এই বিন্দু দিয়ে পাস করছে, ধরে নিচ্ছি কোনো একটা বিন্দু, জেনারেলি ধরো আমরা x, y ধরে নিচ্ছি। তো এখান থেকে আমাকে কোনো একটা শর্ততে যাইতে হবে। তুমি আমাকে বলো তো তিনটা রেখা যদি একই বিন্দু দিয়ে পাস করে তাহলে ওই বিন্দু তিনটা রেখাকেই স্যাটিসফাই করতে পারবে। তাহলে x, y প্রত্যেকটাতে বসাই দিতে পারবো, আমি বসাই দিব। তাহলে x y প্রথমে এটাতে বসাই দিব, x কার জায়গায় বসবে, x এর জায়গায়, তাহলে x ই থাকবে। y কার জায়গায় বসবে, y ই থাকবে। তার মানে রেখা তিনটা আলটিমেটলি ওই রকমই থাকবে। তো প্রথম রেখা হচ্ছে এটা a1x প্লাস b1y প্লাস c1, বলো তো a1 b1 c1 এগুলো কি জিনিস, সহগ কিনা রেখার, a2x b2y প্লাস c2 = 0।
a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল 0। এই তিনটা রেখার কথা বলতেছিলাম, যে তিনটা রেখা একই বিন্দু দিয়ে গেছে। তো আমাকে করা লাগবে কি, এখান থেকে একটা শর্ততে আসতে হবে, আসতে চাই। তো আবার বলতেছি, শর্ত বের করা আছে নির্ণায়ক দিয়ে। তো নির্ণায়কে কিভাবে যাব একটু তোমাকে আমি বলি। আমি প্রথমে আগে এই যে তিনটা সমীকরণ আছে, সমীকরণ তিনটাকে আগে ম্যাট্রিক্সে কনভার্ট করব। আশা করি ভুলে গেছো। ম্যাট্রিক্সে কনভার্ট করার সিস্টেমটা হচ্ছে এরকম, প্রথমে আগে ধ্রুবক নেওয়া লাগবে, a1 b1 c1, পারোই তো একটা চ্যাপ্টার, তাও যদি ভুলে যাও c2 a3 b3। এই দেখো, প্রথমে আমি নিলাম এই রেখাগুলার ধ্রুবক, এইবার এখানে নিতে হয় চলক। চলক হলো এক্স ওয়াই, জেড কই পাইলা, 0 নাই, এখানে 1 আছে, 1। তোমরা ম্যাট্রিক্সের যখন গুণ করতে এভাবে করতে না, এই সারি দিয়ে এই কলামকে গুণ করতে না। এই যে দেখো, প্রথমে আসা লাগবে a1x, দেখো তো a1 এর সাথে x গুণ হবে কিনা। তারপর আসা লাগবে b1y, b1 এর সাথে কত গুণ হবে, b1y। তারপর আসা লাগবে c1, c1 এর সাথে কত গুণ করলে c1ই আসবে, এই কারণে এখানে 1 নেওয়া হয়েছে। চলক নিলাম, সমানের পরে যা আছে তাও একটা ব্র্যাকেটে তোলা লাগবে, 0 0 0 তুললাম। প্রথমে সমীকরণগুলোকে আগে ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। এবার একটু দেখো, বাম পক্ষে দুটা ম্যাট্রিক্স কি গুণ অবস্থায় আছে না? দুটা ম্যাট্রিক্সের গুণফল হচ্ছে 0। দুটা ম্যাট্রিক্সের গুণফল 0। আমাকে বলো তো, দুটা রাশির গুণফল কখন 0 হয়? দুটার মধ্যে যে কোনো একটার মান 0 হলেই 0 হয়। তাহলে এই দুটার মধ্যে যে কোনো একটার মান 0 হওয়া লাগবে। বলো দেখি তোমার আইডিয়া, কোনটার মান 0 হবে? এটার মান 0 হবে? মান কি ম্যাট্রিক্সের হয় নাকি নির্ণায়কের হয়? নির্ণায়কের মান হয়, 1 নাম্বার কথা। নির্ণায়ক কি বর্গ ম্যাট্রিক্স নয়? বর্গ ম্যাট্রিক্স মানে কি? যার সারি কলাম সমান। তাহলে এদের মধ্যে কোনটার নির্ণায়ক গঠন করা যাবে? নির্ণায়ক গঠন করা যাবে এটা। তাহলে এটার নির্ণায়ক গঠন করা যাবে। এটা কি বর্গ ম্যাট্রিক্স? তো বর্গ ম্যাট্রিক্স না হলে এর নির্ণায়ক গঠন করা যাবে? নির্ণায়ক যেহেতু গঠন করা যাবে না, এর তো আলটিমেটলি মানই হবে না। একমাত্র মান হওয়া পসিবল নির্ণায়কের, তো নির্ণায়ক পাওয়া যাবে নিশ্চয়ই এখান থেকে। তাহলে দুটার মধ্যে যে কোনো একটা 0 হওয়া লাগবে। একমাত্র দেখো, এ তো 0 হইতেই পারে না, এখানে কেমনে 0 করবা? ধরো এক্স আর ওয়াই কে 0 করলাম, একে কেমনে 0 করবা? তো একমাত্র উপায় হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক হবে a1 b1 c1 a2 b2 c2 আর a3 b3 c3, এই নির্ণায়কটার মান হওয়া লাগবে 0। তুলে নাও। কয়টা সরল রেখার সমীকরণ দেওয়া আছে? রেখাত্রয়। তাহলে রেখাত্রয় সমবিন্দু হলে আমরা জানি গঠিত নির্ণায়ক x এর সহগ 1, y এর সহগ -3, 2, 1, -6, 3, 1, a 0, এই নির্ণায়কটার মান হলো 0। এখান থেকে এর মান পাওয়া যাবে না। 1 যদি নেই আমি, 0 - 3a, 3 যদি নেই আমি, 0 - 3 প্লাস 2 যদি নেই আমি, a প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এটা -3a -9 প্লাস 2a প্লাস 12 ইকুয়াল 0 আসে। -a প্লাস 3 ইকুয়াল 0, এর মান আসে -3। ও সরি, এর মান আসবে 3 শুধু। নেক্সট,
কোশ্চেন বলছে এই তিনটা রেখা কি হয়, সমবিন্দু হলে বি এর মান কত। তো আমরা জানি সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে তাদের দ্বারা গঠিত নির্ণায়কের মান 0। 4 -1 -2b 3 1 -1 এই নির্ণায়কের মান 0। তাহলে 2 যদি নেই আমি 1 যোগ 2b মাইনাস বি যদি নেই আমি -4 প্লাস 6b প্লাস 4 যদি নেই আমি 4 নিলে হবে তোমার 4 যোগ 3 ইকুয়াল 0। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 প্লাস 4b প্লাস 4b, ভুল করলে বলো, 6b স্কোয়ার, এটা কত, 4 আর 3 7, 4 সাথে 28 ইকুয়াল 0। মাইনাস 6টা বি স্কোয়ার থাকতেছে, 8 আর 28, সরি 8টা বি, 8b থাকতেছে, 28 আর 2 যোগ করলে হয় কিছু একটা। তাহলে -2 দিয়ে যদি সবাইকে ভাগ করে দেই, -2 দিয়ে ভাগ করে দিলে হবে 3b স্কোয়ার মাইনাস 4b মাইনাস 15। তাহলে দেখো তো কত আসে, 45কে মিলানো লাগবে 4, 45কে মিলানো লাগবে কত 4, কত কত 5 আর 9, 3b স্কোয়ার মাইনাস 9b প্লাস 5b মাইনাস 15 ইকুয়াল 0। তাহলে এই দুটা থেকে b যদি কমন নেই, 3b যদি কমন নেই, 3b কমন নিলে আসবে b মাইনাস 9 প্লাস 5 কমন, b মাইনাস 3, b মাইনাস 3। তাহলে একটা আসতেছে b মাইনাস 3 আর একটা আসতেছে 3b প্লাস 5 ইকুয়াল 0। তাহলে b এর মান আসবে একটা 3, একটা আসবে -5/3। ওকে, নেক্সট। For what value of k will the three lines, এই তিনটা রেখা be concurrent, concurrent মানে সমরেখ, সমবিন্দু, সমবিন্দু হলে এই তিনটা রেখা সমবিন্দু হলে কে কত। তাহলে সমবিন্দু হলে এদের দ্বারা গঠিত নির্ণায়কের মান 0। এ পারবা না, 1 1 -1 k -1 13, এই নির্ণায়কের মান 0। এখান থেকে তুমি কে এর মানটা বের করে ফেলবা। আশা করি পারবা এই টপিক। এখন একটা জিনিস উল্টাপাল্টা করবা না, সমবিন্দু আর সমরেখ, সমবিন্দু মানে একই বিন্দু দিয়ে যায়, কয়টা রেখা, তিনটা রেখা। আর হচ্ছে সমরেখ মানে কি, তিনটা বিন্দু। সমরেখ মানে কি, একটা রেখার উপরে তিনটা বিন্দু, মানে উল্টা জিনিস। কিন্তু বলো তো সমরেখ হওয়ার ম্যাথ কেমনে করতা, তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0 এটা করে, অথবা ঢাল সমান করে করতাম। সমরেখর ইংলিশ কি, কোলিনিয়ার। আর সমবিন্দুর ইংলিশ হচ্ছে কনকারেন্ট। এই যে একটা ম্যাথ করাই, বলছে ইফ দ্য পয়েন্টস, এই তিনটা পয়েন্টস আর কোলিনিয়ার। কোলিনিয়ার মানে হচ্ছে সমবিন্দু, মানে এক সমরেখ, লিনিয়ার মানে রেখা, সরল রেখা। এই তিনটা রেখা সমরেখ মানে একই রেখার উপরে অবস্থিত, একই রেখার উপরে অবস্থিত। তাহলে একই রেখার উপরে অবস্থিত হলে, ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এভাবে করতা তুমি এ বি এর ঢাল ক্ষেত্রফল দিয়েও করতে পারো। ক্ষেত্রফল দিয়ে করবো নাকি, লিখে ফেলছি, বি সি এর ঢাল, ঢাল সমান হবে।
তাহলে এ বি এর ঢাল কোটি দ্বয়ের অন্তর 2 মাইনাস এক্স মাইনাস 2 বাই ভুজ দ্বয়ের অন্তর 2 মাইনাস 1, 2 মাইনাস 2x ছিল, 2 মাইনাস 2x, তাহলে 2 মাইনাস 2x। হ্যাঁ, আর বিসি এর ঢাল, হ্যাঁ ওটা থেকে ওটা বাদ দাও, কোটি দ্বয়ের অন্তর 2 মাইনাস বি প্লাস 2x বাই ভুজ দ্বয়ের অন্তর 1 মাইনাস 2, উপরে আসতেছে মাইনাস 2x বাই নিচে আসতেছে 1, 2 মাইনাস বি প্লাস 2x বাই নিচে আসতেছে মাইনাস 1, আর আরই যদি গুণ করি 2 মাইনাস বি প্লাস 2x সমান এই পাশে আসতেছে 2x, 2x আর 2x কেটে যাবে, এটা ওই পাশে চলে গেলে মাইনাস 2 হবে, চিহ্নটা কেটে যাবে, বি এর মান আসে 2। তো এইটা হচ্ছে কোলিনিয়ার বা সমরেখ। সমরেখ হইলে ক্ষেত্রফল শূন্য করে করা হয় বা ঢাল সমান করে করা হয়। নেক্সট, চেঞ্জ করবো। হোমওয়ার্ক দেই। আচ্ছা, এটা আমি করাই। এর মান কত হলে এই তিনটা রেখা কি বলছে? সমবিন্দু। তাহলে তুমি জানো সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে সহগগুলো দ্বারা যে নির্ণায়ক গঠন করা যায় ওই নির্ণায়কের মান শূন্য হবে। a4 মাইনাস 9, 1 2 মাইনাস 7, এই নির্ণায়কের মান কত? এখান থেকে যদি এর মান বের করো, নির্ণায়কের মান দিয়ে এর মান আসবে 7, আসলো। তাহলে এর মান 7 হলে রেখা তিনটা কেমন? মানে একই বিন্দু দিয়ে যাবে। এবার পরের পার্টটা কি বলছে শোনায় দেই। পরের পার্টটা বলছে বিশেষ অবস্থা দুটি আলোচনা করো যখন এর মান 2 হয় আর এর মান 6 হয়। বিশেষ অবস্থা দুটি আলোচনা করো যখন এর মান 2 হয় আর এর মান 6 হয়। তো এর মান যদি 2 হয়, এর মান 2 হলে প্রথম রেখা এটা, এর জায়গায় 2 বসাবো, আর x প্লাস 2y মাইনাস 7 এর মান, বিশেষ অবস্থা আলোচনা করতেছি, এর মান 2 বসায়া। বিশেষ অবস্থা এভাবে দেখতে হয়, তুমি ঢালের মান বের করবা প্রত্যেকটা রেখার। প্রথম রেখার ঢাল হচ্ছে -3/2, দ্বিতীয় রেখার ঢাল বলো -12, আমি সাইড হলে লিখবে কি -12, তিনটার আমি ঢাল বের করছি এর মান বসায়া। তুমি দেখো তো কোন দুটার ঢাল সমান? 2 আর 3 এর ঢাল সমান। তাহলে 2 নাম্বার ঢাল সমান হওয়ার মানে কেন হয়? ঢাল সমান হলে কি হয়? দুটা রেখা সমান্তরাল, দ্বিতীয় ও তৃতীয় রেখা সমান্তরাল। তো সমান্তরাল, এটাকে বিশেষ অবস্থা কেন বলতেছে এই ক্ষেত্রে? দুটা রেখা সমান্তরাল, এটাকে কেন এই ম্যাথের জন্য বিশেষ অবস্থা বলতেছে? তার কারণ একটু দেখো। বিশেষ অবস্থা বলার কারণ হচ্ছে এরকম যে তোমার এর মান যখন 7 হয়, যে এর মান যখন 7 হয় তখন হয় কি রেখা তিনটা সমবিন্দু, একই বিন্দু দিয়ে যায়। এখন এর মান যখন 2 বসাইলা তখন দুটা রেখা অলরেডি কি সমবিন্দু, মানে কি তিনটা রেখা একই বিন্দু দিয়ে যায়, মানে তিনটা রেখার ছেদ বিন্দু কয়টা বিন্দু? তিনটা রেখার ছেদ বিন্দু কিন্তু একটা বিন্দু। কিন্তু এর মান যখন কত হয়েছে? 2 হয়েছে, তখন দুটা রেখা কিন্তু তোমার কি হয়েছে? সমান্তরাল, আর একটা রেখা এরকম, তাহলে কখনো কি সমবিন্দু হবে? তখন দুটো সমান্তরাল রেখার কখনো ছেদ বিন্দু থাকে? ছেদ বিন্দু কিন্তু থাকে না। এই কারণে এই ক্ষেত্রে ওটাকে বিশেষ অবস্থা বলতেছে, যে এর মান যদি 2 হয় তাহলে দুটা রেখা কি হবে? সমান্তরাল হবে। আমরা আবারও দেখব ওই এর মান আর একটা কত বসাইতে বলছে, 6 বসাই দেখব কোন দুটা সমান্তরাল হয়। এর মান 6 হলে, এর মান যদি 6 বসাই তাহলে x প্লাস, কই x কেন আগে
3x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0, এটা একটা। এর জায়গায় বসাবো 6, 6x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল 0, এটা একটা রেখা। x প্লাস 2y মাইনাস 7 ইকুয়াল 0, এটা আর একটা রেখা। আমি চিন্তায় আছি আজকে জায়গা হবে কিনা। অপূর্ব রুমে প্রথম রেখার ঢাল -3/2, দ্বিতীয় রেখার ঢাল কত? এটা -3/2 আসবে না? -3/2, আর তৃতীয় রেখার ঢাল -1/2। দেখো তো কোন দুটার ঢাল সমান। তাহলে প্রথম ও দ্বিতীয় রেখা সমান্তরাল। প্রথম ও দ্বিতীয় রেখা সমান্তরাল। পরেরটা হোমওয়ার্ক। ওকে, টপিকের নাম লিখো। টপিকের নাম লিখো রেখার সমান্তরাল ও লম্ব দিকে, রেখার সমান্তরাল ও লম্ব দিকে দূরত্ব নির্ণয়। রেখার সমান্তরাল ও লম্ব দিকে দূরত্ব নির্ণয়। তোমাকে একটা কথা এই স্লাইডে বুঝায় আমি পরের স্লাইডে নিয়ে যাব। একটা কথা বুঝো, ধরো এইখানে একটা বিন্দু আছে, একটা বিন্দু আছে। তোমাকে বললাম যে এই বিন্দু থেকে নিচের রেখাটার দূরত্ব বের করো। এই বিন্দু থেকে নিচের রেখার দূরত্ব কয়টা হয়? একটা হয় কিনা? এই বিন্দু থেকে নিচের রেখার দূরত্ব এই যে এটা কিনা? এটা একটু ভুল চিন্তা। এই বিন্দু থেকে এই রেখার অসংখ্য দূরত্ব বের করা যাবে। আমরা নর্মালি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি তো ম্যাক্সিমাম টাইমে করে আসছি এত পর্যন্ত। ওই জায়গায় উচ্চতা বের করা লাগে, তো এই কারণে সবসময় যে লম্ব দূরত্বটা বের করি বা সর্বনিম্ন দূরত্বটা বের করি। এই বিন্দু থেকে এই রেখার অসংখ্য দূরত্ব হয়। দেখো তো এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এদিক দিয়েও বের করা যায় না? এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এদিক দিয়েও বের করা যায় না? এই বিন্দু থেকে বিভিন্ন দিকে রেখাটার দূরত্ব আছে। এই বিন্দু থেকে যদি আমি এভাবে রেখাটা নিই তাহলে এটাও তো ওই বিন্দু থেকে এই রেখা পর্যন্ত দূরত্ব। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব অনেক রকম হইতে পারে। যদি বলে দেয় লম্ব দূরত্ব তাহলে আমরা লম্ব দূরত্বটা আঁকবো। এখন কিছু কিছু ম্যাথে কি বলে শোনো, কিছু কিছু ম্যাথে বলে এখানে একটা রেখা আছে, এখানে একটা রেখা আছে, এখানে আর একটা রেখা আছে, দুটো রেখা ছেদ করছে। এখানে একটা বিন্দু দিবে, দিয়ে বলবে ওই যে রেখাটা আছে ওই রেখার সমান্তরাল দিক দিয়ে যদি দূরত্ব নাও তাহলে সেই দূরত্বটা কতখানি। এই রেখা যেমন করে বাঁকা হয়ে আছে ওই বাঁকা করে যদি দূরত্বটা নাও তাহলে কতখানি। মানে এই যে এমন করে যদি দূরত্বটা নাও তাহলে এই যে সবুজ রেখাংশ দেখতেছো না, এই দূরত্বটা কতখানি, ওই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কতখানি, এভাবে বলে। এটাকে বলে কোনো একটা রেখার সমান্তরাল দিকে দূরত্ব নির্ণয়। বুঝছো কথা? আসো দেখি প্রশ্ন দেখি। এই টাইপের প্রশ্ন, এটা পরে করাবো আজকে। এটা এটা একটা 3 স্টার দিয়ে রাখো। দেখো একটু এদিকে দেখো, এই রেখার সমান্তরাল দিকে এই রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব কত? এই রেখাটার সমান্তরাল দিকে ওই রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব কত? আগে আমাকে প্রশ্ন পড়ে বলো তো এই রেখা আর এই রেখার সমান্তরাল কিনা। দেখে বলতে বলছি, না দেখে বলতে বলিনি। সমান্তরাল কিনা? এখানে 3x - 4y আছে, এখানেও কি 3x - 4y আছে? সমান্তরাল রেখাই তো সেম থাকে না, দুটা রেখা কিন্তু সমান্তরাল নয়। তাহলে তুমি জানো দুটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কোনোদিনই ছেদ করবে না, তার মানে ওদের ছেদ বিন্দু থাকবে না। যদি সমান্তরাল যদি না হয় পৃথিবীর যে কোনো দুটা রেখা ছেদ করবে। তাহলে এই দুটা রেখা যেহেতু সমান্তরাল নয় তাহলে এই দুটা রেখা ছেদ করবে। দেখো এটা একটা রেখা, এটা একটা রেখা, দুটা রেখা এরকম করে ছেদ করছে। সমীকরণ দিচ্ছি। এই রেখা হলো 3x + y
প্লাস 4 ইকুয়াল 0, আর এই রেখা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0। প্রশ্ন পড়তে চাই, প্রশ্ন বুঝো, অনেকে প্রশ্নই বুঝে না। এটা মেইন প্রশ্ন হচ্ছে এখান থেকে, এইটুকু হলো মেইন প্রশ্ন। এই যে 4 ধ্রুবক যুক্ত যে রেখা দেখতেছো, এটা কোনটা? নিচেরটা না? এই রেখা হতে, নিচের রেখাটা হতে কোন বিন্দুর দূরত্ব? 1,2 বিন্দুর দূরত্ব। এইটুকু হলো মেইন প্রশ্ন। এই 4 যে ধ্রুবক যুক্ত যে রেখা, এই রেখা থেকে 1,2 বিন্দুর দূরত্ব। তুমি আমাকে বলো, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব তো বিভিন্ন দিকে বের করা যায়, বিভিন্ন দিকে বের করা যায় কিনা? তোমাকে কোন দিকে বের করতে বলছে দেখো তো একটু। একটা রেখা দেওয়া আছে, ওই রেখা যেদিকে আছে ওই সমান্তরালে বের করতে বলছে। এই যে এই ধ্রুবক যুক্ত যে রেখা বলছে, এই রেখার সমান্তরাল দিকে, এই রেখার, এই যে এই রেখাটার সমান্তরাল দিকে, এই রেখার সমান্তরাল মানে কি এরকমই হালানো থাকা লাগবে কিনা? এই সমান্তরাল দিকে দেখো তো কি বলছে, এই সরল রেখা হতে কার দূরত্ব? 1,2 বিন্দুর দূরত্ব। তাহলে এই এতখানি দূরত্ব হবে কিনা দেখো তো সেটা। এই রেখাটার সমান্তরাল দিকে এই বিন্দু থেকে এই রেখাটা দূরত্ব বের করতে বলছে। প্রশ্ন বুঝছো? সোজাসুজি দূরত্ব বের করতে বলে নাই, বলছে ওই রেখাটা যেভাবে হেলে আছে না, ওই হেলানো দিকে যদি দূরত্ব বের করো ততখানি দূরত্ব কত হবে। একেবারে সহজ ম্যাথ। কিভাবে একটু দেখো তো, আমার এই বিন্দু থেকে এই রেখা মানে এই পর্যন্ত দূরত্বটা বের করতে হবে কিনা। আমি যদি ভাই, এই তো বিন্দু দেওয়াই আছে একটা, কোনোভাবে এই বিন্দুটা বের করতে পারি, তাহলে তো এই বিন্দু আর এই বিন্দু, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো দূরত্বটা। তাহলে আমার খালি এই বিন্দুটা বের করা দরকার। এই বিন্দু কি ছেদ বিন্দু নয়? কার কার ছেদ বিন্দু? এই রেখা, এই রেখার ছেদ বিন্দু। ছেদ বিন্দু বের করে সমীকরণ সমাধান করে, তো এর সমীকরণ তো আছেই, আমার এর সমীকরণ নাই। এই রেখা কি এর সমান্তরাল নয়, যা কত বিন্দুগামী? তা এই রেখার সমান্তরাল রেখা বলো তো কি হবে? 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল 0। এই 1,2 বিন্দু বসায় কে এর মানটা বের করব, এটা আর এটা সমাধান করব, ছেদ বিন্দু পাবো, এই দুটার দূরত্ব বের করব। না, HW নয়, লিখো 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল 0 রেখার সমান্তরাল রেখা। সমান্তরাল রেখা হচ্ছে 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল 0। এক নাম্বার। ওকে, এক নাম্বার হলো যা 1,2 বিন্দুগামী। 1,2 বিন্দুগামী, তাহলে 3 ইন্টু এক্স এর জায়গায় বসবে 1, 4 ইন্টু ওয়াই এর জায়গায় বসবে 2 প্লাস কে ইকুয়াল 0, কে এর মান আসে 5। অতএব রেখাটি হচ্ছে 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0। কোন রেখা? 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0, এর সমীকরণ পাইলাম। এখন ছেদ বিন্দুটা বের করি। কার কার ছেদ বিন্দু? যেটা নির্ণয় করলাম 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0 ও 3x প্লাস y প্লাস 4 ইকুয়াল 0 এর ছেদ বিন্দু বা রেখার ছেদ বিন্দু কত বলো? 1 বাই মাইনাস 7/5, 1/5 কি আসে? মাইনাস 7/5, 1/5। তোমাদের আশায় থাকা যাবে না, লেখা লাগবে আজকে। মাইনাস 7/5, 1/5। তাহলে আমি দূরত্বটা বের করে ফেলি। দূরত্ব হচ্ছে রুট ওভার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। 1 থেকে বাদ যাবে, গিয়ে যোগ হবে
7/5 এটার উপরে স্কয়ার, 2 থেকে বাদ যাবে 1/5 এটার উপরে স্কয়ার, আসবে 3। এই রেখার লম্ব দিকে, এদিকে তাকাও, প্রশ্ন আগেরটাই, খালি বলছে দেখো প্রশ্ন আগেরটাই, এই রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব কত। এখানে একটা রেখা আছে, রেখাটা হচ্ছে 3x + y + 4 = 0। একটা রেখা দেওয়া আছে 4, আর একটা বিন্দু দেওয়া আছে কত, আর একটা বিন্দু দেওয়া আছে 1,2। তো বলছে এই রেখা হতে 1,2 বিন্দুর দূরত্ব কত, এই বিন্দু আর এই রেখার দূরত্ব কত বের করতে বলছে। তো কোনো কন্ডিশন যদি দেওয়া না থাকতো আমরা জাস্ট এই যে লম্ব দূরত্বটা বের করতাম, এইরকম দূরত্ব, কিন্তু বলছে না এরকম দূরত্ব বের করো না। কেমন দূরত্ব বের করো, আর একটা রেখা আছে, এই রেখাটার, ওই রেখা যে কোনো দিকে আঁকাইলাম, কোন দিকে আঁকাবো, তোরা এইদিকে আঁকাইলাম, এই রেখাটা হলো 3x - 4y + 8। বলছে তুমি এক কাজ করো, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করবা, তো দূরত্বটা এরকম সোজা এরকম করে না বের করে তুমি করো কি, এই রেখা যেদিকে আছে তার লম্ব দিকে, তাহলে দেখো তো এই রেখার লম্ব দিকে মানে কি, এই রেখার লম্ব দিকে মানে কি, এরকম লম্ব হবে না, লম্ব দিক দিয়ে যদি দূরত্ব বের করতে যাই এই পর্যন্ত আসা লাগবে কিনা, এই যে এরকম করে এই পর্যন্ত দূরত্ব বের করতে হবে কিনা, মানে এই রেখার লম্ব দিক দিয়ে যদি এই বিন্দু আর এই রেখার দূরত্ব বের করি, তাহলে লম্ব দিক দিয়ে আমার যতখানি যাওয়া লাগে যাব, তাহলে আমাকে ভাই এই বিন্দুটা বের করা লাগবে কিনা। তো এই বিন্দু কি ছেদ বিন্দু কিনা, সাদা রেখা আর গোলাপি রেখাটার ছেদ বিন্দু কিনা, সাদা রেখা তো দেওয়াই আছে, গোলাপি রেখার সমীকরণ লাগবে, গোলাপি রেখা কি এই রেখার উপরে লম্ব না, তাহলে 3x - 4y + 8 = 0 রেখার লম্ব রেখা bx, b হচ্ছে -4 - ay + k = 0। 1 নাম্বার সমীকরণ দিলাম, যা কত বিন্দুগামী, 1,2 বিন্দুগামী। একটু সিলেবাসটা বললো তো আমাকে, এই এর পরের পরীক্ষার সব কলেজের। ছেদ বিন্দুটা আসবে, এত কথা বললে কিভাবে হবে, দেখো তো ঠিকঠাক লিখলাম কিনা। ছেদ বিন্দু ঠিকঠাক লিখলাম কিনা দেখো, এটা অ্যান্সার। প্রশ্নটা পড়ো, পড়ে বলো যে ভাই বুঝিনি। বলছি প্রশ্ন পড়ে বলো বুঝিনি, আগে পড়ো। কথা বন্ধ রাখা লাগবে, ছুটি দিয়ে দিব এই লাস্ট ম্যাথ। দেখো একটু, দুটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, এটা একটা আর এটা একটা। তাকাও, তাকায় দেখো, আমাকে বলো একটু দুটা রেখা সমান্তরাল কিনা।
সমান্তরাল কিনা? সমান্তরাল, কারণ এখানেও এক্স মাইনাস টু ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস টু ওয়াই আছে। আমি একটু রেখা দুটো আঁকবো। এটা হলো রেখাটার সমীকরণ, সবুজ কালারের রেখাটার সমীকরণ বলো তো, এক্স মাইনাস টু ওয়াই প্লাস এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো। এটা একটা রেখা, আর তুমি বললা এর সমান্তরাল রেখা, তাহলে এর সমান্তরালে আমি আরেকটা রেখা আঁকতেছি, ওটা দিচ্ছি ধরো সাদা কালার। তাহলে আরেকটা সমীকরণ বলো, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো। এরকম দুটো রেখা আছে। তো আরেকটা কি দেওয়া আছে? বিন্দু দেওয়া আছে। বিন্দুটা হচ্ছে মাইনাস থ্রি কমা, ধরতেছি বিন্দুটা এখানে মাইনাস থ্রি কমা সিক্স। একবার প্রশ্ন পড়া যাক, এটা কোন রেখা? মাঝের রেখা না? প্লাস ফাইভ না? এটা প্লাস ফাইভ হলো মাঝের রেখা। মাঝের রেখাটা কিছু একটা করে, সেটা প্রমাণ করা লাগবে। ভালো করে বুঝো, মাঝের রেখাটা কোনো একটা কাজ করছে, সেটা প্রমাণ করা লাগবে। মাঝের রেখাটা কি কাজ করছে শোনো একটু। তুমি প্রমাণ করবা এটা মাঝের রেখাটি, মাঝখানে যে রেখাটা আছে, মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু দিয়ে যায়। এখানে কিন্তু থেমে যাবা না, কারণ এই রেখা কখনোই এই বিন্দু দিয়ে যায় না, স্যাটিসফাই করে না এটাকে। এখানে দাড়ি কমা সেমিকোলন কিছু আছে, থেমে যাবা না। মাঝের রেখাটি কি করে শোনো, মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু দিয়ে যায়, মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু দিয়ে যায়, নিচের রেখার উপর অঙ্কিত সকল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। বুঝাই দিই, তোমাকে প্রমাণ করতে বলছে কি, আমি এবার এখানে বুঝাই দিই। এই বিন্দু থেকে এই বিন্দু দিয়ে যায়, নিচের রেখার উপরে রেখা আছে, আঁকলা। ওই বিন্দু থেকে নিচের রেখার উপরে কোনো একটা রেখা আঁকলা। তোমাকে প্রমাণ করা লাগবে মাঝের রেখাটা, যে রেখাটা আঁকছো, ওটাকে সমান দুই ভাগে ভাগ করে। প্রশ্ন বুঝো, প্রমাণ কেমনে করানো লাগবে ওটা আমি জানি, আমি বুঝাবো। প্রমাণ পরে, তুমি আগে জাস্ট বুঝো যে প্রশ্ন কি বলছে, সেটা বুঝো আগে। কোন অ্যাপ্রোচে যাইতে হবে ওটা আমি দেখাচ্ছি একটু পরে। প্রশ্ন বলছে এই বিন্দু থেকে যদি আমি নিচের রেখার উপরে কোনো একটা রেখা আঁকি, তাহলে মাঝের রেখাটা সেটাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্ধেক করে দেয়। প্রশ্ন কি বুঝছো? এবার প্রশ্ন আবার পরে দেখা যাক। এটা কোন রেখা বলো তো? প্লাস ফাইভ। বলছে দেখাও যে মাঝের রেখাটি মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু দিয়ে যায়। এটা কোন রেখা? মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু দিয়ে যায় নিচের রেখার উপর অঙ্কিত সকল রেখাকে। যে রেখায় আঁকো না কেন, মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু দিয়ে নিচের রেখার উপরে অঙ্কিত যে কোনো রেখা আঁকলে তোমাকে দেখানো লাগবে এই রেখাটা সেই রেখাটাকে অর্ধেক করে দেয়, সমান দুই ভাগে ভাগ করে দেয়। তো এতগুলো না এঁকে আমি একটা আঁকতেছি। প্রশ্ন বুঝছো মোটামুটি? এটা প্রমাণ করা লাগবে সবুজ কালারের রেখাটা এই সাদা রেখা যেটা টানছে এটাকে অর্ধেক করে দিছে, অর্ধেক করে দিছে। এখন কিভাবে প্রমাণ করব সেই কথায় আসি। আমি এটা এইভাবে প্রমাণ করব। দেখো, এই সাদা রেখা অর্ধেক হয়ে গেছে, এটা তো প্রমাণ করা লাগবে। সাদা রেখা অর্ধেক হয়ে গেছে কার দ্বারা? সবুজ রেখা দ্বারা। এটা প্রমাণ করা লাগবে না? তো দেখো এখানে একটা বিন্দু আছে, আর এই রেখার উপরে এখানে একটা বিন্দু আমি ধরে নিব। এটা একটা বিন্দু আর এটা একটা বিন্দু ধরে নিলাম। এখন এই দুটা বিন্দুর যদি মধ্যবিন্দু এটা হয়, এই বিন্দু আর এই বিন্দু যদি মধ্যবিন্দু হয়, তাহলে বলো তো সাদা রেখাটা মধ্যবিন্দুতে কি হয়? সমান দুই ভাগে ভাগ হয়। তাই হয় কিনা? এই বিন্দুটা যদি মধ্যবিন্দুর কাজ কি? অর্ধেক করে দেওয়া না, একবারে ইকুয়ালি অর্ধেক করে দেওয়া কিনা? তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু যদি এটা হয়, তাহলে মধ্যবিন্দুতে কিন্তু সাদা রেখাটা অর্ধেক হয়। আমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারি এই যে মধ্যবিন্দুটা এই সবুজ রেখার উপরে আছে, এই বিন্দু আর এই বিন্দুর যে মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দুটা সবুজ রেখাটার উপরে আছে। মধ্যবিন্দু যদি সবুজ রেখাটার উপরে থাকে, আমরা কি জানি মধ্যবিন্দু সমান ভাগে ভাগ করে। তা মধ্যবিন্দুর উপরেই সবুজ রেখা, তাহলে আমি কি উল্টা ভাবে বলতে পারবো না, তাহলে সবুজ রেখাটাই দুই ভাগে ভাগ করছে। মধ্যবিন্দু আর সবুজ রেখাটা যদি একই জায়গায় হয়, তাহলে মধ্যবিন্দুতে তো সমান ভাগে ভাগ করে, তাহলে আলটিমেটলি আমি বলতে পারবো না যে সবুজ রেখাটাও সমান ভাগে ভাগ করছে। তাহলে আলটিমেটলি কি প্রমাণ করা লাগবে আমি তোমাকে বলি। তোমাকে প্রমাণ করা লাগবে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই বিন্দুর যে মধ্যবিন্দুটা পাবো আমি,
ওই মধ্যবিন্দু এই রেখার উপরে অবস্থিত। এই রেখার উপরে মধ্যবিন্দু যদি অবস্থিত হয় তাহলে এদিকে অর্ধেক হয়ে যাবে, এদিকে অর্ধেক হয়ে যাবে। আচ্ছা, তো এখানে তো কোনো বিন্দু দেওয়া নাই, আমরা এখানে একটা বিন্দু ধরে নিব, সাপোজ আলফা কমা বিটা। লিখে নাও একটু। x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল 0 রেখার উপর x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল 0 রেখার উপর একটি বিন্দু আলফা কমা বিটা ধরি। x মাইনাস 2y মাইনাস 5 ইকুয়াল 0 রেখার উপর একটি বিন্দু আলফা কমা বিটা ধরি। ধরছো? তাহলে আমাকে একটু বলো যে এই আলফা কমা বিটা বিন্দু দ্বারা ওই সমীকরণটা স্যাটিসফাই করবে কিনা। তুমি রেখার উপরে ধরছো না, তো স্যাটিসফাই যদি করি বলো কি হবে? আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 ইকুয়াল 0। এটা একটু মনে রাখো, এর মানটা 0। সোমবার এটা ইউজ করবো আমরা, এই মানটা সোমবারে ইউজ করব। আজকে সোমবার, তাহলে আজকে ইউজ করব। এক্স আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 এর মান পাইলা 0। তা কি প্রমাণ করা লাগবে? প্রমাণ করা লাগবে এই বিন্দু আর এই বিন্দুর যে মধ্যবিন্দু হবে সেটা ওর উপরে অবস্থিত। মধ্যবিন্দুটা বের করে নেই। তাহলে মধ্যবিন্দু হচ্ছে আলফা প্লাস না মাইনাস আলফা মাইনাস 3/2 আর বিটা প্লাস 6/2। ঠিক আছে? তাহলে কি প্রমাণ করলে বলবো যে এই রেখাটা সমান ভাগে ভাগ করে? যে মধ্যবিন্দু বের করছি, কোন দুই বিন্দুর? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবিন্দু, এটা পাইছি কিনা? এই মধ্যবিন্দুর উপরে ওই রেখা আছে, এটা প্রমাণ করলেই তো হবে। এই কথাটা একটু বাংলায় লিখে নাও। প্রমাণ করতে হবে মধ্যবিন্দুটি x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। প্রমাণ করতে হবে মধ্যবিন্দুটি x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0 রেখার উপর অবস্থিত। এটা প্রমাণ করলে তো ওকে। তুমি আমাকে বলো যে একটা বিন্দু একটা রেখার উপরে অবস্থিত কি না, এটা কেমনে প্রমাণ করে? বিন্দুটা আমরা সমীকরণে বসাবো, যদি স্যাটিসফাই করে তাহলে অবস্থিত, না করলে অবস্থিত নয়। কোন বিন্দু বসাবো? মধ্যবিন্দু। তাহলে লিখো মধ্যবিন্দুটি x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0 রেখার বাম পক্ষে বসিয়ে পাই। মধ্যবিন্দুটি x মাইনাস 2y প্লাস 5 ইকুয়াল 0 রেখার বাম পক্ষে বসিয়ে পাই। দেখি মধ্যবিন্দুটা ওর উপর অবস্থিত হয় কিনা। বাম পক্ষ আছে x মাইনাস 2y মাইনাস কত না প্লাস 5, এটা আছে না বাম পক্ষ। কি আসলে মেনে নিবে অবস্থিত? 0 আসা লাগবে। অ্যান্সারে আমার 0 আসলেই হয়ে যাচ্ছে ম্যাথ পুরোটা। x এর জায়গায় কত বসবে? আলফা মাইনাস 3/2 মাইনাস 2 ইন্টু বিটার জায়গায় y এর জায়গায় বিটা প্লাস 6/2 প্লাস 5 আসছে 0। কই 0 আসে না এখনো? লসাগু করি। লসাগু হচ্ছে 2। তাহলে আলফা মাইনাস 3 মাইনাস 2 বিটা মাইনাস 12 প্লাস কত 10। কাটে না, 0 আসে নাই। বলো উপরে কি থাকলো? আলফা মাইনাস 2টা বিটা, ধ্রুবক কত থাকলো? মাইনাস 5। আসছে 0। সোমবার আজকেই। সোমবার যদি হয় আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 এর মান জানি কত বের করে রাখছিলা? ওর মান 0 ডিভাইডেড বাই 2 কত আসে? মিলছে ডান পক্ষে। তাহলে মধ্যবিন্দু ওর উপরে অবস্থিত। তাহলে অবস্থিত হলে ও সমদ্বিখণ্ডিত করে কিনা? লিখো যেহেতু মধ্যবিন্দুটি রেখাটির উপর অবস্থিত, অতএব রেখাটি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখো পুরোটা। তাহলে শেষ। যেহেতু মধ্যবিন্দুটি ওই রেখার উপর অবস্থিত,
তাহলে রেখাটা এগুলা করবে, এখান থেকে শুরু করে ওই পর্যন্ত শেষ করো টেনে।